তো যাই হোক বেশি ওয়াজ আমি করবো না, কারণ ওয়াজের মধ্যে তো হেদায়েত নাই। হেদায়েতের মালিক সরমরায় মরুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে 52 মিনিট 55 মিনিট 60 মিনিট মানুষ মেলা করে ওয়াজে আইতে বলে মহফিল শেষ হয়ে গেছে। তো যারা আগে বলছে একদারে জিঙ্গে ভাই কি কি ওয়াজ করছে বলে এই কইছে, তো এই যে শূন্য কইছে এই শূন্য হেদায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এখন ওয়াজ আমরা হারারাত করি, বেন্নে কালে বক্তায় নামাজ পড়ে না, সরতার বউরা কালে কি ওয়াসইন এসে নামাজ পড়বো না, বলে জোহরের লোক একসাথে করবো। এই না কথা হয়। এখন এই সময় সারা বাংলাদেশে 4,500 বয়ান চলতে আসে। এখন কয় হাজার? 4,500 মহফিল করলে বাংলাদেশে হিন্দু তো থাকার কথা না, সব মুসলমান হয়ে যাবে। কি কথা হয়? কিন্তু হেদায়েত কই? অশ্বনে ঠিকই বিড়িও খায়, গাঁজাও খায়, চাল চুরি ডেল চুরি করে, গম চুরি করে, বাদ্যে খায়, বুনের দেখায়, রাইতে গরু কলের ডিলে সেন্ডি দেয়, বেন্ডিকালে পরের জালে করে মাছ ছাড়ায়। কথা হয় না? সব ধুমসে চলতে আছে, ওয়াজও চলতে আছে। কি রাগ হয়েছেন রে? আসলে ওয়াজটা এইটার নাম না। ওয়াজ মানে কি? আগে জানি নাই এখন জানবো, আগে মানি নাই এখন মানবো। কথা হয় না? ঠিক না? বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বয়ান করছে, বহুত দূরে করে স্রোত আইছে। এখানে আমাদের জানা মতো অনেক দূরে দূরে করে মানুষ হয়েছে, নদী পাড়াইও লোক আইছে। কথা হয় না? আমাদের সঙ্গে দেখা করছে। তাই মাঠের কোনায় বইয়া একটু সময় পর আবার উঠতে রওনা করছে। তখন এই কমিটির লোকজনে কালে বুড়া আপনি মফেলে বইয়ে ডিস্টার্ব করেন, ওড়েন বলেন, কারণ রাখে কাল বাবা আমি আইসি বল আমার যে ওয়াশ লাগছে হুজুরে করে দিয়ে পালাইছি। বলে এটা দরবেশ আইসি, হুজুর ওয়াশ করে সবাই লেগে, তোমার লেগে ভাগ ভাগ করে ওয়াশ করছে। হুজুরে কি ওয়াশ করছে? তাহলে মেয়া হুজুর ওয়াজের মধ্যে বসে, এই মেয়ারা জীবনে পারতে সাইডে কোনোদিন গুনার কাজ করবেন না। খেয়াল করেন কি কইছে? পারতে সাইডে কোনোদিন গুনার কাজ, আর হুশ থাকা সত্ত্বে কোনোদিন নেকের কাজ ছাড়বেন না। কয়টা? কি মুখ খুলেন না? জোরে কর, ডাক দিয়ে কর। কি গুনার কাজ? ওই অনেক ছাড়বো না। গুনার কাজ সবাই জোরে জবান খুলে কর। গুনার কাজ, নেকের কাজ। এখন মোনাজাত দিয়ে দিলি কাজ কয়টা? কিন্তু আমাকে তো সেই কাজ নাই। শুনি জানি মানি কিন্তু আমল। এই যে নামাজ এই মহফিলে বইছেন, যদি হাজ জায়গায় কই ভাই আজকে ফজর জোহর আসর মাগরিব এশা চাই রক্ত, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত কেডা কেডা পড়ছেন ঠিক মতো, তখন দেখবেন মাথা খেলে দিতে শুরু হয়ে যায়। কি কথা? অনেক নামাজি পীরের মুরিদ, তবলিগের সাথে সরমরার মুরিদ, শশিনের মুরিদ, উজনি, আটরশি, নয়রশি, বিভিন্ন মুরিদ ঠিক মতো জোহর আসর মাগরিব পরে ফজরের কালে ঘুমাইতে, এই বলছে ওটা নামাজি না। কি কথা? হ্যাঁ, এইবার জিজ্ঞেস করছে রাস্তায়, ভাই আঙ্কেল আপনার তো জোহর আসর মাগরিব এশারে ভাই, ফজরে তো পাই না। আর মাথা খাওয়া বাবা আমি রাইতে ঘুমাইলে বেনে উস পাই না। কে তুমি রাইতে চুরি করো? 8টার কালে ঘুমাইলে, 10টার কালে ঘুমাইলে 6টায় ফজর, 8 ঘন্টা। 8 ঘন্টা ঢাকা যাইয়া আইয়া আবার মেলা করতে ফেরে ভাঙ্গা তামাই যাওয়া যায়। কি কথা হয়? তো তোমরা খালি এত ঘুমড়াইছে মরণ নেব। আসলে ঘুমায় কতক্ষণে? রাত 2টা, 2:30, 3টা টিভি দেয় আমরা দেখতে দেখে আফাও তো পর্যায়ে রয়েছে 3টার দিক দিয়ে শীতেই পড়ছে। তাই এর শীতেই পড়ার কতক্ষণের পরে তাই জানতেছে। তাই যেগুলো আয় জানতেছে সেগুলো হওয়ায় লাল আমো হয়ে গেছে। কি রাগ হয়েছে? কি ওয়াজ করবে? ওয়াজ করবে, ওয়াজ দেখছি সারা হাতে দিয়েছি, ওয়াজে আর কামাইবেন। ওয়াজ যারা করছে সব কবরে চলে গেছে। এখন হলো টাকার ওয়াজ। হুদা পকেটে আইসি, যাওয়ার কালে 15-20 হাজার লই যাম, বাস জমিদার। শেখ হাসিনা মোগলাক পারে না, খালেদা জিয়া পারে, হারা ভাই খাওয়া দর্শ। শেখ হাসিনা খাই সব এখন থাবাই থাবাই লই গেছে, মানে এদিকে রাখলে কি কথা কেন? মোগলাকে পারে না কেউ, মোগতা সব ব্যাংকে, মোগতা তো নেয় না কেউ। রাগাননি, কষ্ট পাইছেন? ওয়াজ নাই, দুনিয়ায় শান্তি নাই, ইসলামের মধ্যে সারা কোনো শান্তি নাই। প্রত্যেকটা ঘরে মহিলা নেতা, আমার ঘরও বউ নেতা, মুই কই সেই করবে হয়ে হারতা করে। তবে গেলে যাই এবং কি সব করছো, সব করছি। কি কথা বোঝেন না? হেরাও আইছে, কথা বোঝেন না? মহিলা ঘরে ঘরে কর্মসূচি দেয়, বেড়ায় কি করবে না করবে, অথচ আল্লাহ পাক কয় বেড়ারা কর্মসূচি দেবে।
আর মহিলাই কর্মসূচি দেয়, গরু কতক্ষণে দোয়াইবে, জাল কতক্ষণে সারাইবে, কেলা কতক্ষণে আড়ে নেবে, নিজে কতক্ষণে বাজারে যাইবে, হ্যাঁ বেআইবে যাইবে না যাইবে, আসমুরে সারবে না সারবে, কথা কেনা কথা। এইবার বাইরে বসে গেছে আসা আপনাকে ক্ষমতাটা দেন, গোটা সাইডে কেলা গাছ লাগাবো। কাল বাবা আমার দেখো লাভ নাই, হ্যাঁ তোমার শাশির দেশা কি রাগ, কিসের মুসলমান, কি বাস করবেন? এই যে বুড়ো বুড়ো মানুষগুলো বইছে, আমরা ঘুরি তুমি দেশ বিদেশে, আমরা যা জানি দেশের চেয়ারম্যান মেম্বারও জানি না। আমরা র্যাব ব্যাটারিয়ার একশনে একটা ট্রেনিং গেছিলাম, তখন র্যাবের প্রধান পটুয়াখালী শিল্পকলা একাডেমিকে কুতুবুদ্দিন সরকার বলছিল যে এই দেশে 100-র মধ্যে 90 জন মানুষের মনের কথা জানে মসজিদের ইমামেরা, কথা হয় না। যার যে অশান্তি কয় হুজুরের দ্বারা, হুজুর ইচ্ছে করলে রাইতে আসর মুরাসর দরকারে, কারণ 3-4 কিলোমিটার বছর একজন দেন কি কথা কেন, আপনি তো নিটিন দিয়ে ঘুমান, কিন্তু মোয়াজ্জিন রোডে সাইড গেছে এক ফির হুইয়ে আসুক লাফাই উঠছে, আরে ওক্ত এসে উঠতে দেয় বাজে 10টা, আবার হুইয়ে কতক্ষণ ভার মোট দিয়ে উঠছে দেয় বাজে 12:30, কথা বোঝে না, আবার মোড়াই উঠছে আয়োজন রাখেন না, বাস চললে যায়, কত বড় দায়িত্ব। 28টা মাইটে দেন না, এমন আজান দিলে ইসেদি সারাই যায়, ওই টর্কি সারাই যায়, আয়োজন প্রায় 12টি বেলা চললে যায়, এই মাইক যদি দেয় বন্ধ, তা সে নামাজ না পড়ে হেউ বেড়ে আটা খাসায়, কি কথা কেনা কথা রাগ হয়েছে। ওয়াজ করুন, ওয়াজ আসে আমার দ্বারা, একটু কথাবার্তা করি। আমার দাদাই কইছে গরু যদি পানাইলে ভালো হয় তা দোয়াইতে সুবিধা, কথা কেন। আর আমরা চিন্তা হন আইয়ে যে 10 শুরু করি, তাহলে স্টেজে জ্ঞানীগুলি আসে না, তারা কেউ হুজুর একটা হাল লিখ গেছে, সব বুঝছে কতক্ষণ কই এটা হাল হয়েছে, কি কথা কেন। আর একটু কথাবার্তা করলে খাই খাতি নইলে না বেড়ায় লোক খারাপ না, কথা কেন। ছেলেমেয়েরা লাইন পেন করে কেমনে বোঝেন, প্রেম প্রীতি বোঝেন না, প্রথম পোলার নাম্বার মাইয়ে নেয়, মাইয়ের নাম্বার পোলায় যাই কল দেশে, কেমন আছো, খাইছনি, শরীর কেমন, আব্বাই কেমন, মাই কেমন, জীবনে দেখে নেই হন নাই, গোলমার হয়ে ওই মাইয়ের বাহিরে মায়ের আব্বা মা বলায়, কথা কেন কলে কি মোবাইলে টাহাট হওয়া লাগবে নাই, মাইয়ে মনে মনে কয় পোলারা তো সেটা কথা কেন। দিনেশকে কথা কর পরে মাইয়ে মোবাইল করছে, তুমি শিগগির গরু নদী আইও, তোমার এই ডাকা যাবে। আর পোলায় যদি মোবাইল নাম্বার আইসবো নিয়ে কাইলি কয় তুমি ইসলে দিয়ে তোমার ওই ডাকা যাবো, হ্যালে মাইয়ে মনে মনে করি এটা একটা গুন্ড, ও আমার নিয়ে মারবে, কি কথা কন। এই জন্য ভাইরা যারা মাহফিলে বলছেন, আমার ওয়াজে হেদায়েতে এটা আমি বিশ্বাস করি না, তবে একটা জিনিস বুঝি, এখানে বসে যতক্ষণ থাকবেন আমল নামায় গুণ হইবে না, কথা কন। আর আখিরি মুনাজাত দিয়ে যখন বাড়িতে যাইবেন, আল্লাহ পাক যদি কবুল করে, প্রত্যেকের আমল নামায় 50 লক্ষ নেকি। এই দুনিয়া আইসি কেন, আইসি তো নেকি তালাশ করতে, কিন্তু এখন মানুষের নেকির চিন্তা নাই। অথচ এখন দুনিয়ার কোথাও নেক লাগে না, আডে গেলে নেক লাগে না, মাছ কিনতে নেক লাগে না, গাড়ি ধরলে নেক লাগে না, তরকারি কিনতে নেক লাগে না, চাকরি লইতে নেক লাগে না, কথা বলে কথা। কিন্তু মরার পরে নেক ছাড়া কিছু চলবে না। এই জন্য আল্লাহ পাক বলেন উনি সবচেয়ে বড় জ্ঞানী, যে দুনিয়ার মধ্যে নেকি তালাশ করে। আজকে দেখেন আমাদের 5টা টাকা হারাই গেলে খালি বিশ্বে কি আছে না, কিন্তু একক তো নামাজ চলে গেলে কোনো আফসোস নেই। হাজার হাজার মানুষ ফজরের নামাজ পড়ে না, হাজার হাজার। এই কলে কি মেয়া আপনাকে ওই মসজিদে একটু বাহের নামে দোয়া করাম, শুক্রবার দোয়া করাইলে জেলাপি লাগবে কদ্দুর, কলে আমাকে মসজিদে 1.5 মণ জেলাপি তো হয় না। কয় মণ? 1.5 মণ মানে বোঝেন 60 কেজি, হ্যাঁ দাম প্রায় 8-9 হাজার টাকা, কি কথা পাগলায় কথা। ঠিক আছে শুক্রবার তো দিব মিলে আর দোয়া বেন্যে কালকে আছে মসজিদে যাই দে মসজিদ হুই আইসান দেয় রুমে মাইক সাইডে আন্দার বন্ধা ডরাই নেই বেড়ায়, এখানে ডরাইতে না আমার তাহলে না, ডরের সাথে 1-2 থাকলে কেউ কথা কেন। এইবার হে আইসে তো ইসলে দিগ না, আই এখন দেখে যে লাইটে হাতায় মানুষজন নাই, কালে কি কমবে বই আইজাম দেন, কালে মুই রুমে আসছেন না, বিশ্বাস করেন। আর যদি ভুল হয় বলে হুজুর আপনি খাওয়াই না, আমি মোনাজাত দিয়ে, কি কথা বুঝলেন, আমি টাকা পয়সা চাই যাইনি যে মোরা ইয়ে দেওয়া লাগবে হাসি করছি, কি কথা কেন। এবারে আল্লাহর বান্দায় কয় কি হুজুর নামাজ পড়বেন না, কলে তো আপনি একামত দেন বেলুটতে যাই, কয় আপনার মুসল্লিরে কই আপনার ওই মসজিদে বলে 1.5 মণ জেলাপি লাগে, কলে হারা জমে আইবে, হারা ফজর নামাজের খেলে আয় না।
জুমায় কি রং বিরঙের মুসল্লি কাল হাঁকাই টাকাই টাকা জামা টামা টাকাই আস্তে আস্তে বয় টাইসিতে টাক না খায় এইরকম কেসের কে কাল 5 ওয়াক্ত নামাজের মোটর খবর। আমি গেলে পাথরপাড়া কইছিলাম যারা 5 ওয়াক্ত না হলে খালি শুক্রবার যাবো কেন নেই নামাই দেবো মসজিদে যা ঝামেলা তাও কি দেন কি কথা কেন না রামাই সাহেব সপ্তাহের মধ্যে 6 দিন নামাজ এইটা ওলামায়ে কেরাম বসবে শুক্রবার কবুল হয় ফজর জোহর আসর মাগরিব এশা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই 6 দিনে যা পড়ছে কি ভুল হয়েছে কিনা হয় নাই কোনটা সৌসেজদা গেছে কোনটা সুরা ভুল হয়েছে এইটা আল্লাহ পাক শুক্রবার কবুল করে জোরে করছে আর আপনি একটা তো মসজিদে যান নাই শুক্রবার কাল হোমকের কাতারে যাই হ্যাঁ দাম দাও হ্যাঁ ছাতা হুজুর এইটা করছে মুয়াজ্জিন এইটা করছে কি রাগ হয়েছে ও বাবা পাও ধরছি হিসাব কিন্তু দুনিয়াই দেওয়া লাগে অনেকে কয় কি মসজিদে গেলে কি হয় দুনিয়াতে হিসাব অসুখ আমনের সেলাইন আমনের দেবে কি বেলাট আমনের কোপ বেলাট আমনের দেবে মাথা ফাটছে আমনের ইঞ্জেকশন আমনের দেবে শরীরের মধ্যে পেটে ব্যথা আমনের ট্রিটমেন্ট আমনেরে করবে আর আমনের পেটে ব্যথা ডাক্তারের যদি ডাক্তার আমার শরীর তো ভালো না বড় বলার আমার চিকিৎসাটা করেন কি কইবে না বউ যদি যাই আমার বেড়ার পাওয়াটা ভাঙছে বেন্টিস্টে মোড়ে করিয়ে দেন আমার রব মোহাব্বতের স্বামী কি হইবে না দুনিয়ার মধ্যে কষ্ট তোমার দুনিয়ার মধ্যে সাজাও তোমার দুনিয়ার মধ্যে কামাইও তোমার চাকরিও তোমার দুনিয়ার মধ্যে অসুস্থতা তোমার সেবাও তোমার ঠিক বাবা যদি দুনিয়ার মধ্যে থাকি আমার মাওলারে রাজি করো মরার পরে এমন শান্তিতে জীবন যাপন করবা আমার মাওলায় বলবে খালিদিনা ফিহা আবাদা একবার যারা জান্নাতের মধ্যে ঢুকবে আর কোনোদিন বাইর হবে না এ উজিরপুরের বাবার আমার ভাইরা পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা ও আওয়ামী লীগ ও বিএনপি ও জাতীয় পার্টি ও চেয়ারম্যান মেম্বার তালুকদার জমিদার আসলে দুনিয়া কোনো দল নাই দল হইল আল্লাহর দল ঠিক না এক দলে খায় আর এক দলে পলায় আর এক দলে খায় আর এক দলে পলায় আল্লাহ কয় দুনিয়ার দলে কোনো শান্তি নাই আমার দলে শান্তি যারা আমার দলে থাকে দুনিয়া তো বাদশা আখেরা তো বাদশা এই উজিরপুর নলছিটি জালকাঠি বরিশালে কত নামি দামি মানুষ আছে ওই কেউ খবর কেউ লয় না আর ওই যে জালকাঠি কায়েসা হুজুর ঘুমাইয়ে রয়েছে কোনো দিনদার মানুষ জালকাঠি গেলে কয় তার খবরটা একটু জিয়ারত না করলে যাওয়া যায় না বরিশালের মধ্যে কত স্বনামধন্য ইউনিয়ন আছে থানা আছে জেলা আছে কই কেউ জানে না চেনে না আর বরিশালের মধ্যে সবচেয়ে নিষ্ঠ একটা ইউনিয়ন চরমোনাই এই কথা বলেন তেমন উন্নত না শহর না বন্দর না চারিদিকে নদী আর খাল 2017 সালে হজে গেছি ওমরা করতে এখন এই পোশাক পরিয়ে মক্কায় ঘুরি হেরাম পরা না স্বাভাবিক ঘুরিয়ে ঘুরিয়ে হেরেমের মধ্যে নামাজ পড়তে আসি মক্কার দুইটা ছোট ছোট ছেলের আমাকে দেখে গায় তোমরা কি চরম নাই জোরে কাছো আমি বলি তোমরা কেমন ঠিক পাইছো তাহলে আমরা জানি বাংলাদেশে ফজলুল করিমের একটা চরম নাই দরবার আছে আল্লাহ যারে ভালো ভাই দুনিয়ার মধ্যে মাওলায় তার সব রাস্তা সহজ করিয়ে দেয় ও বাবারা কথা বেশি বলবো না সংক্ষিপ্ত কথা আমি আপনাদের কাছে প্রশ্ন করি যারা এই ময়দানে বসছেন আসলে কি আমরা কেউ দুনিয়ায় থাকতে পারবো না সবাই যাওয়া লাগবে কেউ থাকতে পারবো না কেউ থাকতে পারে না উজিরপুর বানুরি বেলা স্বরূপ কাটি এই গরু নদী খবর নিয়ে দেখেন 100 বছর আগের একটা মানুষ এই গ্রামে নাই দুই একজন থাকলো অসুস্থ অবস্থায় পড়িয়ে রয়েছে চোখে দেখে না কানে শোনে না এখন আবার বারা আমরা যারা আছি কিছুদিন পর আমরা কেউ থাকতে পারবো না এই জন্য এক শায়ের বলে দেশের বান্দা দেশে যাব বিদেশ ভালো লাগে না কবে জানি ঢাকা শিবে আর তো থাকতে পারবো না দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না আমিও তো চলিয়ে যাব আর তো দেখা হবে না চারবে হারাই লইয়া কাঁধে উঠাইয়া চারজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় এক কোণে আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ তোমারই বাসর সাজাইতে কাটবে জোপের কাঁচা বাস গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া রাজা বাদশাহ ধনী গরিবকে কোথায় যাইবে বাগিয়া এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া
কান্দিয়া হাওরে পাগল কান্দ সবে মাওলা পাকের লাগিয়া। ও বাবার আমার ভাইরা মাওলার নিয়ে কারা কারা কবরে যাইতে চাও দুইটা হাত জায়গায় জোরে আল্লাহ করে রাখবা। হায় নাই জবান খুললে জোরে রাখতে আল্লাহ। আর একটু জোরে বলো আল্লাহ। নারাই তাকবীর। এ কবরের যাত্রীরা, এ জ্ঞানীরা গুণীরা বুদ্ধিয়া বোনেরা, ও পর্দার মধ্যে মায়েরা আমার বোনেরা, মাগো যদি মাইকের আওয়াজ কানে যায় দুই ফোঁটা চোখের পানি ফালায়া মাওলার দরবারে কান্দো। বুঝি গো মা টিভি দেখতে দেখতে গান শুনতে শুনতে এখন কোনো মা বোনদের চোখে আর পানি নাই। এখন মা তুমি মনের বুঝো রে মন, একদিন নতুন বধূ হইয়া স্বামীর বাড়ি আসছি, কত দুধের শরবত ট্যাগে শরবত আমারে খাওয়াইছে। আবার এমন একটা দিন আসবে 5 টাকা পুরো আমার গায়ের মধ্যে ভরাইবে। ছেলে কানবে মা, মা বলে মেয়ে কানবে মা, মা বলে আর তো মায়ের জবাব দিতে পারবে না। ও পর্দার মধ্যে আমি আবুল হাসান বুখারী বহুত দূরে গেলে সফর করি আসি। আমি তোমার পায়া দিয়ে বললাম মা গো অল্প সময়ের জন্য মাইকের দিকে কান লাগাও, পাশের বুইনের লগে কথা বলা বন্ধ করে একটু মোরাকাবা করো। স্বামী কই, আব্বাই কই, মায় কই। আজকে গ্রামের মধ্যে হাজারো মহিলার আছে যাদের স্বামীর সঙ্গে কোনো মিল নাই। ও মা তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, আজকে যেই একলা একবারই স্বামী ঘরের মধ্যে মেয়ের বিয়ে দেওয়া ছেলে বিবাহ করাই টাকা থাকে, ওই ঘরটার মধ্যে তুমি আর তোমার স্বামী ঘুমাও। বুঝি দুইজনের সঙ্গে ঝগড়া, একজন সামনে ঘুমাও একজন ঘরের চৌকিতে ঘুমাও, তো ঘরের মধ্যে মনে করো 2টা লোক আছো। মা তোমার কাছে একটা প্রশ্ন করলাম, আল্লাহ না করুক যদি আজকে রাত্রে তোমার স্বামী মারা যায়, আল্লাহ ওই স্বামীরে তো আগামীকাল জোহরের পর জানাজা পড়াইয়া কবরের মধ্যে নিয়ে ফালাইয়া রাখবে। এখন বলো তো মা তোমার একার বাড়ি কে পাহারা দেবে? এজন্য নবী আমার বলে যেই মহিলার স্বামী নাই ওই মহিলার দুনিয়ায় কিছু নাই। যেই সন্তানের মা বাপ নাই ওর মতো কপাল পোড়া আর কেউ নাই। যেই বিবির স্ত্রী, যেই স্বামীর স্ত্রী নাই ওই ঘরের মতো অশান্তির কোনো ঘর নাই। ও মা এই জন্য আল্লাহর হাবিব বলছে আমার মাওলার পায়ে সেজদা দেওয়ার পরে অন্য কারো পায়ে যদি সেজদা দেওয়ার হুকুম দেয় তাহলে সব মহিলাকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়ের আমার বোনেরা কি বুঝাইলো? দুনিয়ার যত মহিলারা আছে সব মহিলাকে স্বামীর হুকুম মানা কি? জোরে বলেন কি? মহিলাদের জন্য স্বামীর হুকুম মানা ফরজ। ও মায়ের আমার বোনেরা তোমার আমার মধ্যে সেই হুকুম মানার আদর্শ নাই। অথচ নবীর এক সাহাবী সফরে গেলেন, স্ত্রীকে বললেন বিবি আমি সফরে যাই, মুখস্থ করেন ও বিবি তুমি আমার হুকুম ছাড়া কোথাও যাবা না। বিবি ঘরের মধ্যে অপেক্ষা করতেছে, স্বামী সফরে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন পর বাইর ছেলে খবর নিয়ে আসছে, বাবু তুমি যেই সফরে তোমার জামাই গেছে আমি জানি, কিন্তু বাড়িতে তোমার আব্বাই খুব অসুস্থ। এখন ওই পুত্র আল্লাহ প্রভু কাছে ভাই পুত্রের খবর শুনিয়া প্রভু কান্দার বলে ও বাবা আমি কেমনে আমার বাবার অসুস্থতা দেখতে যাব? আমার যাওয়ার কোনো সুযোগ নাই। বলে কেন? বলে আমার জামাই স্বামী তোমার খুবই মানা করছে, আমার আল্লাহ আমার হুকুম ছাড়া তার হুকুম ছাড়া আমাকে কোথাও যাইতে নিষেধ করছে। তখন বাইর ছেলে ডাক দিয়ে বলে বাবু তুমি যদি না যাও আমার মাওলায় বেজার হইয়া যাইবে। না মালিক বেজার হবে না, আমার স্বামীর হুকুম আমার মানা লাগবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সফরে চলিয়ে গেলেন। 3 দিন পরে খবর আসছে তোমার আব্বা অসুস্থ, মেয়েটাই দেখতে যায় নাই। পাহাড় 4 দিনের দিন খবর আসছে, কি খবর? কাল না তোমারে দেখতে যায় নাই। 5 দিনের দিন খবর আসছে প্রভু তোমার আব্বা মারা গেছে। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে। মাইয়াগুলা বাবার পাগল, বাবায় ও মায়ার পাগল। আল্লাহর হাবিব বলে আমি দৈনিক 3 বার যাই আমার ফাতেমারে না দেখে থাকতে পারতাম না। ফাতেমা বলে আমার আব্বা মৃত্যুর পর আমি 6 মাস দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম। যখনই মনে পড়তো আব্বার কথা কাঁদতাম আর বলতাম রহমাতাল লিল আলামিন আমার বাবা কোথায়?
কোথায়? ও উজিরপুরের বাবারা কোথায় রওনা করলা? কোন দুনিয়ার পিছে পড়ছো? কোথায় রওনা করবা? আল্লাহর বান্দা এখন বান্দি ডাক দিয়ে বলে, ও ভাই ছেলে কি খবর? হুবু তোমার আব্বাই দুনিয়ায় নাই, তোমার আব্বার এখন মারা মৃত্যু হয়ে গেছে। বলে আমার আব্বা মৃত্যু হয়ে গেলে তাকে গোসল করাইয়া জানাজা পড়ায় দাফন কাফন করাও, তুমি কি দেখতে যাবো না? না আমি দেখতে যাবো না, আমার স্বামী নিষেধ করছে। এইবার স্বামী দীর্ঘ 6 মাস পর স্বপ্নে বলতেছে, ও বিবি তোমার চেহারার মধ্যে দাগ, শরীর শুকিয়ে গেছে, ক্লান্ত দেখায়, বলো সত্য করিয়া কি হয়েছে? ও স্বামী আপনি সফরে যাওয়ার কিছুদিন পরে আমার আব্বাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি বাবারে দেখতে যাও না? স্বামী আপনি নিষেধ করছেন আপনার হুকুম মানার জন্য, আমি আমার আব্বাকে মরা ওষুধ দেখতে যাই নাই। তখন জামাই ডাক দিয়ে বলো, বিবি আমি বলছি বিনা ওজরে কোথাও যাওয়া না, তুমি কেন গেলাম? এটা তো তোমার ভুল হয়েছে। যাও, যখন যাও নাই চলো আমরা দুজনে যাই আমার শ্বশুরের কবর জিয়ারত করে আসি। দুজনে রাত্রে ঘুমাইলেন। ঘুমের মধ্যে জামাই স্বপ্নে দেখে তার শ্বশুরে জান্নাতের মধ্যে চেয়ারে বসিয়া বসিয়া সমস্ত মানুষের কাছে ওই জান্নাতের ফল ফলাদি ভাগ করিয়ে দেয়। মেয়েটাই ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে তার আব্বাই জান্নাতের মধ্যে বসিয়া বসিয়া ওই যে নিজে ফল ফলাদি খাইতেছে। জামাই ডাক দিয়ে বলে, আব্বা আপনি কি আমল করলেন? এই ছাত্ররা কই? জামাগো মেহমান একটা ছাত্র একটু বাতাস করো। গজল টজল কই সব যাই ঘুমাইছে না তো ভাই আমার হাবের সাহেব এও বড় বক্তা আমার লাগাইছে, এক মাদ্রাসার ওস্তাদ, মসজিদের ইমাম মাওলানা আব্বুক্কা সাহেব, ভালো আলোচনা করে। আজ তো সময় নাই, কাপাই হেলায় অল্পের মধ্যে। আল্লাহ পাগলার আল্লাহ কণ্ঠ উদ্দেশ্য আলহামদুলিল্লাহ। এ ভাই আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, আল্লাহর বান্দা কোন আফসোস করে আর বলে, ও আল্লাহর বান্দি করে কি কালে এখন শোনো, তাহলে আমরা কবর জিয়ারত করি। কিন্তু রাত্রে ঘুমাইলেন, সকালে কবর জিয়ারতে যাইবে। ঘুমের মধ্যে জামাই দেখে শ্বশুরে জান্নাতের ফল ভাগ করিয়ে দেয়, সুবহানাল্লাহ কইবে না? আর মেয়ে ঘুমাই ঘুমাই দেখে তার আব্বাই জান্নাতের মধ্যে ফল খায়। জামাই ডাক দিয়ে বলো, আব্বা এমন কি আমল করছেন আজকে জান্নাতের মধ্যে ফল খাই দিয়েছেন, ফল ভাগ করিয়ে দিতে আসেন? শ্বশুরের স্বপ্নের মধ্যে বলে, বাবা আমার তেমন কোন আমল আল্লাহ পছন্দ করে নাই, তোমার ঘরের মধ্যে আমার একটা নেককার মেয়ে স্বামী ভক্ত যে আব্বাই মরার পরও দেখতে আয় না, স্বামীর হুকুম মানছে। ওই দিনদার মেয়েটার কারণে আমার মাওলায় আমারে বিনা হিসাবে মাফ করিয়ে দিছে। একটা ছেলে দে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। ও বাবা পেপার পত্রিকায় দেখছো গতকালের আগের দিন বগুড়া, আরে মায়ের সন্তানে 500 টাকার জন্য মারিয়ে ফেলাইছে। 5-7 বছর আগে দেখছো ওসি নামের মাইয়ার দ্বারে আব্বাই ওসি, মায় ওসির বউ টাকার জন্য কোবাইয়া মারিয়ে ফেলাইছে। আজকে জুমায় আমি মসজিদে বয়ান করছি, 10টা-20টা ছেলে বান যদি হয় আর এগুলো যদি রহমাতি ছেলে না হয়, ওই আব্বার অশান্তির কোনো শেষ নাই। ঠিক, আর যদি আল্লাহ পাক একটা ছেলে দান করে, সেই ছেলেরা যদি চরমনার ফজলুল করিমের মতো হয়, ওই বাবার সম্মানের কোনো শেষ নাই। ঠিক না বেঠি? এ বাবার আমার ভাইরা গ্রামবাসীরা, এই জন্য হাতে পায়ে ধরিয়ে দোয়া করবা, আল্লাহ আমার ছেলেমানগুলা দিনদার বানাইও, নেককার বানাইও, আল্লাহ ওয়ালা বানাইও। কোন আলেম ওলামা দিনদার নেককারের ছেলে সন্তান আব্বা মায়ের কষ্ট দেয় না। কত জায়গায় ওয়াজমা ফিরে যায়, কত ছেলেরা তরিকে বলতে আল্লাহ ওয়ালা মাদ্রাসায় পড়ুয়া, মসজিদে পড়ুয়া, 5 বছর 7 বছর আগে আব্বাই মরে গেছে, আমাকে ধরিয়ে নিয়ে বাবার কবরের দ্বারে দাঁড়াই এমন ভাবে কান্দে, মনে হয় যেন আমার মাওলার বাবার কবরে আযাব মাফ করিয়ে দিয়েছে। এই জন্য বাবা
এক আল্লাহর পাগল কামদারকে একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাবো না, মরার পর একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। এই দুনিয়ার মধ্যে দেখবেন যদি ছেলে চেয়ারম্যান হয়, গ্রাম্যে মানে কর মা একটা ভাগ্যশীল মা, ছেলে যদি এমপি হয়, গ্রাম্যে মানে এই মহিলারা হইল একটা রত্না গর্ব মহিলা, আর গর্বের মধ্যে এমপি হইছে, আজ্ঞে হোসেনা মুইতে পারিলে না, চাউসুর ডাইসুর বংশ, কথা বল ঠিক না ঠিক? কপাল বুড়া ওই মা হইল রত্ন গর্ব মা, যেই মার খোলা দুঃখে পাগড়ি নেছে, আজকে ওই মাটা হইল দামি মা, যেই মাটার ছেলেটাই মাদ্রাসাটা বানাইছে, ওই মাটা হইল দামি মা, যেই মা সন্তানটাই ছেলে বানাবো কোরআন হাদিস বাংলা ইংরেজি শিখেছে। এই জন্য বাবা পাও দর্শি, মরিয়া যাওয়ার আগে ছেলে পান গুলা দিনদার বানাও। এ ছেলে পান দিনদার হইলে লাভ না লস, জোরে বলো লাভ না লস। এক আল্লাহর ওলি এক রাস্তার পাশ দিয়ে যায়, আপনাকে কষ্ট হইবে না তো? আসেন না আমার লগে, আল্লাহ বাসাইলে ইনশাল্লাহ ফজর তবায় চালাই দেব। কি থাকতে পারবেন ফজর তবায়? খিচুড়ি মিচুড়ি গুলো খাওয়াইতে পারবেন না। আর আমার চিন্তা নাই, মুইগুলো ভাত খাইয়েছি, কি কথা বলছেন না? ওর তোর প্যারের চিন্তা নেই, ওর খাওয়া শেষ। এবার হাতিয়েটা দিও নি মনে মোবাইলে, পাগলে আমার কায়দার লোক একটা হামাই দেবে না, কথা কেন? কি রাখেছেন নি আবার সারা রাত থাকতে পারবে? কথা কেন? কেটা খেলা দেয় হাজরা গান্ধী সোজা করিয়ে দেন না রে দেবী। তবে একটা জিনিস বুঝতে রাখেন, 11টার মধ্যে গাড়টি গোল ইনশাআল্লাহ। তা যারা যারা কইছেন বর্তমানে থাকবেন, বুঝতে কন না বুঝতে কন, একই আল্লাহ দেখছে, কথা হয় না? এই কাপড়ের নিচেও দেখছে, বাড়তে গেলে বাড়ি যেয়ে যদি বিদেশি কম্বল মুড়ে দিয়ে হ্যাঁ দেখবেন। তা যারা ছয় করে, হ্যাঁ কারণ ভাই দোকান দিয়ে আমার অগো বলে আপনি দোকান দখল দিতে কইছেন, কয় যে দখল দিয়েছে যে 1000 দিয়ে গেছে, আর তুই যদি যে আবার দখল দিস তাই তুই 1500 দিয়ে যা। কয়শো? ওই খাইছে কত, এখন খাইছে কত, হয়েছে কত? দোকান কি আর বাহের আর দাদার? এই কথা কেনা আর সদ্য বুঝছি। কারণ এদিকে হুজুরা মসজিদ में শুক্রবার বফেল দেয়, খালি মরিগাল কইবে মার রব্বুকা অমান দিনুকা আমার নাবিকা দেউ কুড়ি হেলাইছে কাল। ও হুজুর হ্যাঁ কইবে কত কোন মরলে পয়লা কইবে টাকা 2500 আগে থুই এলাম। কত? ওই 2500 আগে থো, এই এবার সামনে যাও, নাহলে রুম ফালানির বাড়ির শুনে সামনে খুলে এলাম একটা। এই কথা কথা ঠিক নেবে। এই মিয়া আমরা ওদিকে বড়ি পেতে বড়ি, কথা কেনা পাতে কিরম পাতে কান্দি, বড় একটা লম্ফা লাডি, এর মাথায় সুতা, সুতোর মাথায় বড়ি, আগে কিনছে একটাই সাইড দিয়ে, কইয়ে বড়ি, হইলে বড়ি, বইলে বড়ি, কি কথা কেনা কথা এখন তো চলে না, কেনে যারা হারা গুলো বেড়ায় কেনে, কি কথা কেনা? এইবার দেশে মাঝে একটু ভাষা কি দেশে, এক মাথায় শীত আর এক মাথায় বড়ি, মধ্যে হালাইছে আদার দিয়ে কেসির দিয়া। এবার আপনার ওই যে কি জানি বল্লার বাসার আদার দিয়া কথা, এই হালাইছে না, এখন তো চালাক মাছাই এর তো একটা লাড়া দিয়ে গেছে, এগুলো যে গঙ্গা হালাইছে বড়ি, লাড়া দেখেই টান দিয়েছে, বলছে কাপ দিছে, কি কথা না? মাছেও ভাক্কা দিয়েছে, ও ভেসকি দিয়েছে, কি কথা না? বিজ্ঞ লোক ওই কাকুর নাম চালাক। আর এ তো বড়ি হেলাই স্পট দেয়, বাসা টানে, শিপ টানে, হুতো টানে, লাডি টানে, আর হেরেও দর্জি টানে, হেও ঢিলতেছে, খালের কুলে নামছে, লঙ্গি ভিজেছে, কুলে করে নাতি কয় দাদা টানো, ও ধরছে, রাখ, কথা কয় না? এই এরপর তো এখন দাদাই কয় মরে ধর, কয় খাও, কয় এখন হুতো যাইবে, শিব যাইবে, বড়ি যাইবে, বাসা যাইবে, মাগার মাছ যাইতে পারবে না। আল্লাহ এগুলো ঢিল দেয়, কয় খা 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 খা, যত পারবি খাবি। এই দেন এর আগে যারা আল্লাহ একজনে বলে 350-400 বাড়ি করছে, মুই কইছি পাইলে নোয়াই দুইটা কেন দিতাম। হ্যাঁ গোলবার 350 বাড়িতে করে কি 500, আর ভাড়া উঠার লাগে না, আর কারেন্ট বিল দেওয়া লাগে না, অত নাইট গেট রাখা লাগে না, অত রুম দেওয়া লাগে না, অত জানলায় কাম করে না, এত খাইতে বললা। আল্লাহ কাছে তো শীত খাওয়াইছি, হুতো খাওয়াইছি, বাসা খাওয়াইছি, বড়ি খাওয়াইছি, এমনটা বেশি এককালে আল্লে দাঁড়িয়ে হ্যাঁ কামাই নিয়েছি, কি না হয়েছেন হে তো আর দাঁড়ি কামাইতে মানে ঠিক পাই নাই। কুলে কোন আয়োজন করে না ভাই, মুই একলা থাকতাম মরে হলো, কি না হয়েছে? আল্লাহ আছে, কথা জোরে কর
আছে? বিশ্বাস করেন? আছে কেনা কেনা বিশ্বাস করে? জোরে আল্লাহ নারায়ে তাকবীর। আর কোন দিয়ে আল্লাহ কিনে কয় মুখস্থ করেন, যা কেউ পারে না কন, যা কেউ এইটা যে পারে সে কেনা, যাকে দ্বারা সম্ভব না এইটা যার দ্বারা সম্ভব সে কেনা। আসরের পর আস্তে আস্তে সূর্যরা লাল বানাই লইয়ে যায়, সারা দুনিয়া আন্দার। কোনো আনে হস্যাকর তৈরি বাতি দেওয়া লাগে, জেনারেটর লাগে, কারেন্ট লাগে। আবার বেন্যকালে সূর্যরার মাথা বাইর করিয়ে দেয়, সারা দুনিয়া পরিষ্কার। একখান দিয়ে মেঘ দিয়ে বৃষ্টি ছাড়ছে, আর একখান দিয়ে ঠাডা পড়ছে, একখান দিয়ে রোদ উঠছে, একখান দিয়ে আলো হয়েছে। বলে যে সারা দুনিয়ারা নিয়ন্ত্রণ করে সে কেনা, ওই মাওলায় আসে না? না, বুড়ো হয়ে গেছে, ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ, কি কথা কেন কথা আসে না এসব রোগ? আল্লাহকে ডাকান দি, আল্লাহ নিজে কয় হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আমি এমনভাবে দুনিয়াটা চালাই, জিমাই না, তন্দ্রা দিনা ঘুমাই না, সারা দুনিয়া পরিচালনা করি। আল্লাহু গনিউন হামিদ, আমি কেউ মনে টাহা উদ্ধার আনি না, কেউ মোটে টাহা পাইবে না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সারা দুনিয়ার উপরে যার শক্তি সে হইল আমার আল্লাহ। ঠিক না বেঠিক? জোরে দিয়ে না। এই জন্য কোনো মানুষকে যারা পরোয়া করে না, আল্লাহর ভয় গভীর নেইতে সেজদা দেয়, ওর চাইতে দামি মানুষ এই দুনিয়ায় নাই। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে রাজি আসি না? নাই কেডা কেডা? তাহলে হুজুর আল্লাহ রে ভালো খুবই ভাই, মাগার মসজিদে যাইতে চাই না, নামাজে অসুবিধা, ঘরের মাতারে তো মোটে নামাজ পড়তেই চায় না, কেহান্যা কোহান্যা এরো করো। একদিন বেড়ায় পুরো খিঁচতেছে, নামাজ পড়ে পড়ো না। আরে মহিলারা সবসময় নামাজ পড়তারে, হুজুরটা দিকেই দেখ, কি কথা বেড়া কথা। আর রোজার মাসে তো আরো সুবিধা, রোজার মাসে বেন্ডে গেলে রান্দা নাই, বাড়া নাই, ঘুমো রুটি ঘর লেপতে যায়, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, ইফতার করছে এশারের কালে কাপ করে। কি রাগ হয়েছে? এখন 100-র মধ্যে 90 জন মহিলা সকালে ফজর নামাজ পড়ে 8টার কালে, নিরিবিলি ঘুমাই রয়েছে, যেকাল উঠতেছে এইগুলো একটু নামাজ পড়ছে। বেড়ায় মসজিদে জেকেট দিয়া এসাক টেসাক করিয়ে, গরু সাইডিয়া, দুধ দইয়ে, ছাগল নামাইয়া যাই করে নামাজ পড়ছো, হয় পড়ছি, মিথ্যে কথা তো হয়নি, পড়ছে কতগুলি। যেকাল বেইল ওঠে একাল নামাজ পড়া হারাম। কি কথা হয় না কথা? কি রাগ হয়েছে? আবার বেশি চাপ দিয়ে ডালগল দুটো ডাল বেদ ঘরে খায় নেওয়া যায়, একাল শনি সারাই দেবে। এখন ওই দেখতে আছে কেটা কেটা ঠিক কয় বে ঠিক কয়, রাইতে ঘরে কাল ধরবে কি তুমি আনবে ঠিক করলে, কাল্লার কি দিয়া তোমার উল্টো মই ঠিক করতে পারি। কি রাগ হয়েছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাবি না জানে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা অল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুনে ঘি। ওই বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাচ্চায় ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে ওঠে চির আগুনের তাপ। আকে বেজি বন্যা মহায়সে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। উড়াইয়া গেছে আয়ু আসারও খেলায়, কিনিবারও যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। মরিয়া অমর হয় যদি লোকে বসে, বাঁচিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই। মাথার মাঝে বোঝা গেল বড় বড় কথা নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর, আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না। এক আপন দায় আর নবী, আর এক আপন কেডা। কথা আমি ভুলি নাই। আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে যাইতেছে, বিরাট বড় স্টেশন। হঠাৎ করিয়া আল্লাহর ওলি যাওয়ার সময় দেখে রাস্তার পাশে অনেকগুলো কবরস্থান। একটা কবরের মধ্যে অনেক কবরবাসী জহুরের পর, ফজরের পর, আসরের পরে নেকি তালাশে নামিয়ে যায়। কিন্তু কবরের মধ্যে একজন যাত্রী আসামি, কবরের বাসিন্দা, সুন্দর চেহারের মধ্যে বইবে মিসকি মিসকি আসে আর কি জানি খায়। আল্লাহর ওলি কাশফের মাধ্যমে প্রশ্ন করলেন, ও কবরবাসী, এই সব লোকগুলা নেকের তালাশে নামছে, আপনি বইবে কি সাবান কি খান? কারণ আমার দুনিয়ার কোনো তালাশ করা নেক লাগে না। আমার একটা ছেলে আছে বাড়ির মধ্যে, ওই ছেলেরাই যখন আমার জন্য দোয়া পাঠায় সকালে বিকালে, ওই দোয়ায় আমার যে নেকি হয় ওইটা আমি মানুষকে দান করতে পারি। একটু জোরে বলে আপনার ছেলে কোন জায়গায় বাড়ি? বলে আমাকে বাড়ি উজিরপুর।
ইসলাদি বড় স্টেশনে একটা মিষ্টির দোকান দেয়। কোরআনে হাফেজ সাহেব আল্লাহর ওলি বলে আমি কি তারে খুঁজলে পামু? হ্যাঁ, আপনি গেলেই পাইবেন। সকালে বয়, রাত্রে বন্ধ করিয়ে বাড়ি যায়। আল্লাহওয়ালা মানুষটা সকালবেলা খোঁজ নিয়ে সেই দোকানের কাছে গেলেন, যাইয়ে দেখি বিরাট বড় একটা মিষ্টির দোকান। ক্যাশের চেয়ারের মধ্যে একজন হাফেজ সাহেব হুজুর বসা। মোমলাইয়ের টাকা নাই, মিষ্টির টাকা নাই, পুরীর টাকা নাই, পেঁচুর দাম নাই, কিন্তু ঠোঁট দুইটা খালি লড়ে। একটু জোরে করে সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহওয়ালা মানুষটা ঢুকছে দোকানের মধ্যে। ওই মিয়া, আল্লাহওয়ালা মানুষ দেখলে সেনন যায়? কথা কয় না, যায়। বিড়িখোর, গাঁজাখোর, গুন্ড, চাউলচোর, ডাইলচোর, গমচোর, সুদখোর, কথা কয় আর সব দেখলে সেন আমার দ্বারা আমি ধৈর্য দিতে কই দেবো। সব দেখলে সেন যায়। বিড়ি খায়, ঠোঁট দুইটা ফুটে গেছে। কথা কেন? গাঁজা খায়, চেহারা একটা পুরা সাফাই করছে। সুদ ঘুষ খায়, চেহারা কাট কাট হয়ে গেছে। হিন্দুরে দেখবেন যত বয়স হয় চেহারাটা ফুটে যায়। পুরানা দিছে না, ওই দেহাটা ওই বই রয়েছে, বুঝে হওয়া। বয়স কত? 70-এর উপরে। যত বয়স বার অত হওয়া হয়। এই দেখেন না, পাহা হওয়া দেখছে না, এককালে লাগবে পাহা পোহা হওয়া। আর ওই আর ওনার নাম দেখো হিন্দুরের কুলে কাট, বুঝে কাট কাট হয়ে গেছে। কি অনেক মহিলা আছে দেখবেন খালি সোনোর পাগল। পাকিস্তানি, ভারতীয়, ইন্ডিয়ান, আমেরিকান, মালয়েশিয়া, কানাডা, দেতে গাল দুই রেখাল সাফা সাফা করে স্তিলে পড়াই। কথা কেনা ও মহিলারা, শোনোতে চেহারা সুন্দর হয় না, চেহারা সুন্দর হয় 5 ওয়াক্ত উযু করলে। যেই মহিলার উযু আছে, সকাল বিকাল জিকির আছে, কোরআনের তেলাওয়াত আছে, ওর মতো সুন্দর মানুষ এই গ্রামের মধ্যে নাই। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহওয়ালা মানুষ দেখলে চেনো যায়। বলো হুজুর কেমনে চেনে? ওই মিয়া, যেই মুরগিটা ডিম পারে ঘরের সবাই চেনে না? চেনে না? লেদা পোলা 6-7 বছর বয়স, মাগো মগো মুরোটা আন্ডা পারবে। কলে তুই বুঝলি কেমন? কল মা একসের কর 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 করে, মা বাসা বিষায়, কাল গোমর বিষের মধ্যে যে মোর একটা ঠোঁট দেশে ওইখানে সালাই আন্ডা পার। কথা কেন জোরে কর। আল্লাহ মানুষগুলো দেখলে চেনা যায়। হাফেজ সাহেব চেয়ারের মধ্যে বসা, মিষ্টির দাম নয়। আল্লাহ মানুষটা ঢুকছে বর, টপ করে হাফেজ সাহেব চেয়ারে করে খাড়াই গেছে। চরমনের মরুম হুজুরের নামে যশোর একটা হুলিয়ার মামলা হইল। হুলিয়ে জারি হয়েছে, পাইলেই ধরবে। কারণ হুজুরে তো বুড়ো মানুষ, জীবনে মামলা মকদ্দমা কম খায় না। এখন সরকারি আইন, তা হুজুরে কাল লয় আমি একটা হাজিরে দিয়ে। তা হাজিরে দিতে যশোর কোর্টে গেছ পর জজ সাহেব হুজুরের লাগে অনেক মুরিদ গেছে। জজ সাহেব দেখকে ভিতরে করে ডাক দিয়েছে, হুজুর ওই পাগলেকে থামান, আপনি এদিকে আন। তাই পাগলারা কয় মোরা থামবো না, আমাকে সরাই দিয়ে হুজুরের আটকাবা। হুজুর আপনার লাগে আমরা যাবো। হুজুর কয় না, তোমরা থামো। ওই কোর্টের সিঁড়ির উপরে ডাক লাড়া দিয়ে দিয়েছে। মুরিদেরা সব রাস্তার সামনে খাড়াই রয়েছে। দায়িত্বশীল 2-4 জন হুজুর লাগ গেল। জজ সাহেব হুজুর লাগে হাতে হাত মিলাইয়া কয়, হুজুর আপনি একটু আমার চেয়ারে বল। হুজুরের চোখের বাড়ি সাইডে কয়, বাবা আপনি একজন হুলিয়ান আমার আসামি, আমি জজের চেয়ারে কেমনে বসবো? কয় হুজুর আপনার মামলা অনেক আগেই খালাস হয়ে গেছে, আপনি একটু বইয়ে দোয়া করে যান। এই জায়গায় আমি কত মার্ডার কেসের মামলার রায় দিই, কত ফাঁসি দিই, কত যাবজ্জীবন সাজা দিই। হুজুর আমার বিচারটা যেন সঠিক মতো হয়, একটু জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষগুলা দেখলে চেনা যায়। হাফেজ সাহেব হুজুর আল্লাহর দেখে চেয়ার সাইডে চেয়ারের মধ্যে বসাইলেন, নাস্তা দিলেন, ফল দিলেন, খানা দানা দিলেন। হাফেজ সাহেব হুজুর ডাক দিয়ে বলে, হুজুর আরও কিছু খাইবেননি? আল্লাহ কয়, আপনি আমার এত খেদমত করেন, আমার তো আপনি চেনেন না। বলে হুজুর সিনিয়র না চিনি, বুঝছি আপনি একটা কামের লোক, একটু জোরে করেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়ো ছেলেগুলা কি সুন্দর দেখায়, আর স্কুলে বললে 28 বছর গেলে হাইট দিয়ে বই দেয় পায়খানার মধ্যে, কাল মোরে হোসাই দাও। কথা হয়। আরে নেতালাদা গুরুগারা কয় নাই তো, ওই দেয় নই অগরান গুরুগারা বড় মেয়ে তা গঙ্গা ভাত খাওয়াই দেয়, হোসাই দেয়, আগাই দেয়, আকরি খায়, লড়ে না সরে না। আর এরা বিশাল লাসে নিজে গোসল করে, নিজে পায়খানা ধোয়, নিজে পেশাব পরিষ্কার করে, নিজে ডেলি পরিষ্কার করে, ভাই হুজুরে জোতা ধোয়, জামা ধোয়, টুপি ধোয়। কথা বলা রিংনা মারি দেবে। এই ছোট ছোট গুরুগারা দেখছেন কিভাবে পড়ছে, এত অল্প কইছে। যদি খাড়া করিয়ে দেয় যে 2 রেখাত নামাজে 60টা মশলা কম, কি কথা বলেন? এখানে কেউ পারবেন? আরে 5000 টাকা দেবেন।
মুই করতে পারি না। আমি পারি, নামাজ পড়ি ঠিক টাইম মতো হয় সব, কিন্তু খারাইয়ে 2 রাকাত নামাজে 60টি মশলা এমন বাহেও পারে না। কি কথা কেন কি রাগ হয়েছেন নেই, ওইটা নিয়ম মতো, কিন্তু ওই স্থানে যাই ঢাকা ওরা ডাক দিয়ে কয় যাই করছে গরুলি আইছে, এই মাহিদের আইছে, এই আপনার কি কয় ইসলেদি আইছে, এই রহমতপুর আইছে, এই গর্জিয়ারপুর আইছে, কথা করে কথা উনি দেয় কিন্তু সব তো করতে পারবে না। কি কথা কেন ঠিক না ঠিক? আর এই ছেলেমানগুলো যখন খারাপ করিয়ে দেয় তাহলে বলো দি বাবা প্রস্রাব করার নিষেধ কোন দিক কোন দিকে কি আপনারা জানেন? আমরাও যদি জিজ্ঞে নে ভাই পেশাব করে কেমনে, কয় সাইড দিলেই হয়। সেদিন এক কাকুরে দেখছি পেশাব করে দিয়া এইপরে মাইক সরাই লই, ওই যে নিচের উপরে হাত দিয়ে পানি লয়। কি আমরা দিকে আছে রাগ হয়েছে না? একটা টিস্যু কেনে না, এত শয়তান। এই টিস্যু ছাড়া পবিত্র কোনো সুযোগ আছে? ভালো একটা নামাজি দিনদার লোক টিস্যু ছাড়া পায়খানা পেশাব করতেই পারে না। আর এখন বাংলাদেশে যে নাস্তিক্যবাদী চলে, সেদিন বিমানে গেছিলাম মাহফিলে লালমনিরহাট, ডাকাইতে শহীদপুর যেই নামছি, তা বিমানে ওর নামছি বানানো প্রস্রাবের ব্যাগ হয়েছে, ঢুকলাম পেশাব খানা যাই দিয়ে সব খারাইয়ে পেশাব বেকায়। এই যে বেশি দূরে যাওয়ার এই যে আপনার হেডফোন ঢাকা গেলে ওই যে আপনার টেকেরাডের ভর ভাঙ্গার আগে একখানে থামায়, এইখানে ঢুকবেন, মোর মোবাইল নাম্বার কাটলই যাইবেন, প্রায় 200-250 পেশাবখানা দেওয়া, গোড়া তীরে ডাইন কুলের কোনায় আন্দো পড়া ছাতা পড়া, আর তা সব খারাইয়ে কথা কোনো দরকার তাই খারাইয়ে তাই হাঁটবো ইয়ে মোরা করবো কেমন? কাল পারলে করো, না পারলে ওদিক যাও। কি রাগ হয়েছে? এখন এই দেশ হইল ডিজিটাল ঠাডা পড়া দেশ। আমাকে ছোটোকালে পায়খানার ধাগা খোলা শৈলে গেছে আঁকতে সব খাইয়ে লাইতে মাসে গু আগার লগে লগে। এই কথা কেনা এইবার দিলে আপনার কেলার বরফের পায়খানা যাই একশের বই পায়খানা করে হা 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 করে, কেনা আবার ঢুকিয়ে পরে পায়, তাই কাশলে বসবে মানুষ আছে তার নেই। কি এলাকার তালুকদারের পরে আইসে, এইবার এসে ল্যাট্রিন, এইবার এসে বাথরুম, এখন কি আরে টয়লেট গেছে কবে, এখন হয়েছে ওয়াশরুম। কি রুম? বন্যা নাই, পাইপ দিয়ে পানি লয়। মুই গেলাম 17 সালে হজে, যাই তো দেই বন্যা দেই না কোনো, এখন কাউরে বাঁচি না, ওই দিয়ে কোটাই দিয়ে টিপ দেবে, কমবে পানি এইবে, দোয়ানুষ পড়তে পড়তে দিয়ে আল্লাহ বাঁচাইছে। এক কাকু গেছে ওয়াশরুমে যাই দে বড় একটা বালতি নিয়ে, এটা কি এই কথা কেন, এটা কি? আরে হাই খবর কাকু করছে কি ওই বালতির মুখ জাগাইয়া এখন ওই নাক মুখ ধরে জোরে আসছেন না, জোরে আসছেন না। এখন আর মাইয়ে কয় কি আব্বা আন না কেমন এতক্ষণ লাগে, তাহলে মা কই একটু হাত মুখ দিয়ে বাইরে নিতেছে। এখন মাইয়ে কয় কয়টা বাথরুমের মধ্যে হাত মুখ দিয়ে কলে কমবে, তাহলে মা কই বালতির মধ্যে ডাক মুখ ধুইছি। কথা কয় না ঠিক না ঠিক? যত গুন্ডে বাড়ি রয়েছে আল্লাহ আজব গজব দিয়েছে। কিছুদিন আগে এই দেশে ডায়াবেটিস ছিল না, 5-7 বছর আগে এই দেশে ডায়াবেটিস নামই আনলে না। আর এখন ডাক্তার দ্বারা গেলেই ডায়াবেটিস মাপছেন, প্রেশার মাপছেন, কল না হাতে মাপি টেবিলে মাপতে দেন, কলে আপনি 17। কি কথা কেন কথা বলে সিজার লেদা লেদা গুঁড়ো করা পেট কেটে হালাই থুইস, পেটে গুঁড়ো করা আইলে টাহা জোগাড় করো, ভাব ভালো না। আর আগে 12-14 গুঁড়ো করার মা এমনি হয়ে গেছে, রাইতে ঘুমাইছে পেট নিকালতে হাই কয় কমবে দাই না, কমবে ওষুধ কমবে সেলাই, কথা কয় না। বড় আগে যা খাইছে খালি শেষে গেছে, আর এখন কিছু খাইলি ফলছে আগা হয় না। গেছে বরিশাল, কয় ঢাকা ওঠেন, কি কথা কয় না, গেছে ঢাকা, কয় শিগগির পশ্চিমে মাদ্রাজ বেলুরা, ডাক্তারদের গেছে, ডাক্তার মাইপে চুপে কয় এই এই করবেন, কয় সার লেখছেন কি, কয় পর্যে দেখেন, কারণ পর্যে দেয় সকাল 2টা রুটি, দুপুরে একটা ডিম পোস, রাইতে 2টা টোস। স্যার কয়দিনের? আজীবন। স্যার ভাতটা ভাতের নাম লইল মরবি। স্যার পোলাও টোলাও বেআই বাড়ি মাইয়ের বাড়ি আবার ভিড়ে কথা কও, পোলাও খেলে দেশে ওই খার পর এমনি আবি না। কি আল্লাহ আছে? কথা কয় না কথা। সে তোরা লোক ফলানির বাড়ির শুনে চামড়া খুললে লাগবে। যত আলে নেবো খেকা খেকা করো, মোরা ছাড়া কাবইবে না। আমি সেদিন বলছিলাম ঢাকা এরশাদ মাঠে, এক সময় এই দেশে মিছিল দেশে রক্ত দিছে, আরো দেবো হুজুর মধ্যে হাই দেবো, তা মোরা ভালো হয়ে দেখিস কই নেই। আমরা যদি কইতাম কেরা কারা লিস্টি দেয় মিছিল দেয় তালিকা কর, ও জুয়ান হইলে আর কলমা মোরা পড়াবো না, আরে হাজিমন গাড়ি দেয়। কি কথা কেন? এই দেশে হুজুররা কলমা না পড়াইলে কোনো গোলমার হয়ে আছে, হল বলি যে আশের বস্তা রুটি ফিটে খাই। কথা এই দেশ হুজুরে যদি জানালা না পড়ায়, এমন কোন বাহির বসে একটু ইমানের সাথে কবরে যাইবে। কথা এই জন্য জানে গ্রামের বিরোধিতা করবে, এই জন্য আল্লাহ
জানাজার নামাজ, বিয়া, এরপরে আপনি সুতে পড়া, দুনিয়ার যত ভালো ভালো কাজ এর নেতৃত্ব দেবে হক্কানি ওলামায়ে কেরাম। ঠিক আছে? এই জন্য নবী আমার বলছে তুমি নিজে আলেম হও, না পারলে আলেমের দাদা হও, না পারলে আলেমের তালই হও। কিছু যদি না পারো একজন আলেমের সাথে সম্পর্ক বানাও। আমরা কারা কারা আলেমের সাথে সম্পর্ক বানাইতে রাজি? একটু জোরে আল্লাহ কি সালাম আর কথা আরো সালাম মাথা খারাপ পেরাই কায়দা করে আইসি তাই বইলি কি সালাম আর নাকি আসেন কারা কারা আল্লাহ আমার বাবারা আমার সব ডাক দিয়ে বলে হুজুর আপনারা দেখার পর আমি ঠিক পাইছি আমরা একজন আল্লাহওয়ালা মানুষ। কয়তাছে আরে বসেন নাস্তা পানি করাইয়া কলে হাবেশ সাহেব হুজুর এখন আপনার আমার একটু প্রশ্ন কয় কি কালে আপনার দুনিয়া আছে কেডা কেডা কালে আমার মায়া আছে ভাই বোন আছি আপনার আব্বাই মনে হয় নাই কয় না আব্বাই অনেক আগেই মারা গেছে। তখন আপনি করেন কি কালে আমি মাদ্রাসায় পড়ি মার্কাজুল হুদা এই মার্কাজুল হুদা মাদ্রাসায় পড়ি 18 সেপারা পড়ছি আর আব্বাই মারা গেছে। আব্বার মনে আশা ছিল আমার হাফেজ বানাইবে কিন্তু আমি তো কষ্ট বেলাস করিয়া পড়তে পারি নাই। আব্বাই মরার পর চান্দা উঠাইয়া কালেকশন করিয়া বাকি 12 সেপারা কোরআন শরীফ পড়ে আমি কোরআনে হাফেজ হয়ে গেছি। আব্বাই তো মরিয়ে গেছে। আব্বার ছোট ব্যবসা প্রতিষ্ঠানটা চালাইতে চালাইতে একসময় আমি বিরাট বড় ব্যবসার মালিক হয়ে গেছি। এখন আমার এই মিষ্টির দোকান হাজার হাজার টাকা সেলে আমি দাম লই যা করার করি কিন্তু আমি সব সময় খেয়াল রাখি আব্বার নিয়ে ছিল আমার হাফেজ বানানো। আমি সকালবেলা ফজর পড়িয়ে দোকানে আইয়া কোরআন শরীফ পড়া শুরু করিয়ে দেই। ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন পড়তে 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 রাত্র যে কয়টা বাজুক পুরা কোরআন শরীফ খতম না করিয়া আব্বার নামে সবরেশালি না দিয়া আমি রাইতে ঘুমাই না। আপনার আব্বার সঙ্গে আমার স্বপ্নের মাধ্যমে কবরের পাশে জিয়ারতে কথা হয়েছে। আপনার আব্বাই বড় ভালো আছে। আল্লাহ ডাক দিয়ে বলে আমি কালকে আপনার আব্বার সঙ্গে কথা বলছি। হাফেজ সাহেব কয় হুজুর আপনি তো রাত্রে কথা কইছেন একদিন। আমি আব্বার সঙ্গে প্রত্যেক দিন রাত্রে সাক্ষাৎ করিয়ে ঘুমাই। একটা ছেলে দে আল্লাহ একটা ছেলে দে কামাই খাওয়ার আশা নাই মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দে আল্লাহ একটা মেয়ে দে জামাই বাড়ি যাওয়ার আশা নাই মরার পর একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। আর একটা ছোট কথা বলিয়ে বিদায় নেব। মুসলমানের মেয়ের ও বাড়ির পাশ দিয়ে বিধর্মীর মেয়ে স্কুলে যায় যাওয়ার সময় দেখে মুসলমানের বাড়ির পাশে একটা মাদ্রাসা। একটু জোরে করে সুবহান। এই বিধর্মীর মেয়ে স্কুলে যাওয়ার সময় দেখে মুসলমানের মাদ্রাসার মধ্যে পড়ায়। এই মেয়েরা ছেলেরা যত কাজ করবা সব কাজের শুরুতে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। বিধর্মীর মাইয়েরা মনে মনে কয় আমিও বিসমিল্লাহ পড়বো। খেয়াল করেন আমাকে বাড়ির মধ্যে কোনো বিসমিল্লাহ নাই, আউযুবিল্লাহ নাই, ফাতিহা নাই, ইখলাস নাই, নাস নাই। আমি এখন বিসমিল্লাহ রহমানির রহিম কমু। বাড়ি যেয়ে খাইতে যাই বিসমিল্লাহ, নাইতে যাই বিসমিল্লাহ, ঘুমাইতে যাই বিসমিল্লাহ, হাঁটতে যাই বিসমিল্লাহ, সব কাজের মধ্যে বিসমিল্লাহ কয়। আব্বা আমার চোখ খারাই গেছে। আমরা বিধর্মী আবুজুল আবুল আমাকে বন্ধু নবী আমার শত্রু। আমার মেয়ে ঘরের মধ্যে বিসমিল্লাহ কয় ঘটনা বুঝলাম না। আব্বাই মেয়েরে মারে মায় মারে যত মারে মেয়ে ফেরে না। একবার মেয়েটাকে জঙ্গলার মধ্যে নিয়ে আব্বা ছুরিদের আঘাত করে। কিতাবের মধ্যে আসছে ছুরিতে দান নাই মেয়ের গলা কাটে না। আব্বা জঙ্গলার মধ্যে আগুন লাগাইছে যত কষ্ট দাও আমার গায়ে আগুন লাগবে না, আমি আল্লাহর কোরআন ছাড়বো না। একটু জোরে কোন সুবহান। এখনো কিছু হয় নাই শুধু বিসমিল্লাহ পড়া শুরু করছেন। বিধর্মীর মেয়ে এখন বিসমিল্লাহ কয়। আব্বা মায় দুইজনে পরামর্শ করলেন আমাদের ঘরে ঘরে বিসমিল্লাহ দূর করা লাগে। কি আছে বুদ্ধি? কাল আমার একটা বুদ্ধি আছে কাল কও পাইলের মধ্যে সাবানো মেয়ে স্কুলে মনে আইবে খামো কি বলবা তোমার আব্বাই তোমার জন্য মিষ্টি আনছে। পাইলে বলা সাপ ঘরের মধ্যে মেয়ে আই স্কুলে গনে কয় মা খামো কি বিসমিল্লাহির রহমানির রহিম বই থুইছে, জামা থুইছে, জুতা থুইছে। আর মায় কয় তোমার আব্বাই বলে তোমার জন্য মিষ্টি আনছে দেখকে শূন্য খাও। কোনো মায় কোনো সন্তানের খারাপ চায় না। মেয়েটার মা বলার পরে মেয়েটায় যাইতেছে ওই যে মিষ্টি খাওয়ার জন্য। আর মা একটা নামাজের পাড়ির কোনায় বইয়া কেবলার দিকে ফিরিয়া কান্দার গাল্লা যদি ঠিকই বিসমিল্লাহ তোমার কোরআনের হয় আমরা তো বিধর্মী জানি না। তাহলে যেন আমার মাইয়াটা মরে না, সাপে কাটে না। আমার মাইয়া বললে আমি অসহায় হইয়া যাব। আমার মাইয়া যদি বাঁচিয়ে থাকে আমরা সবাই মুসলমান হইয়া যাব। একটু জোরে আল্লাহ ডাক দাও।
পাত্রের মধ্যে শোষো শব্দ হইতেছে। জাতি সাহেবের চরিত্র শোষো করা, ছোট মানুষ বোঝে না, পেটে খিদা। বিসমিল্লাহির রহমানির রহিম পাইলে ঘুরাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম বান খুলছে, বিসমিল্লাহির রহমানির রহিম কই এখন কাগজ সরায়। মাওলার আরজ গরম হয়ে গেছে। রহমতের মালিক ডাকতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা আপনি আসতে বাজা, দরকার ফেরো গেবরো বুসফুরুস্তি বাজা, এ দরগাহে মাদরগাহে হাউমিদিনি, সাতবার হাজার তওবা সে কাস্তা মে বাজা। ফেরেশতারা তাড়াতাড়ি কর, শুনুন আমার লোক মানুষ ভালো মন্দ বোঝে না, বিসমিল্লাহ কইয়া পরীক্ষার মধ্যে পড়ছে। আমার আল্লাহ আছে, কোন মাওলা? নবী ইউসুফ আলাইহিস সালামের যে জুলাইখা তালা মারছে, ঘটনা কি ঠিক? কথা কয় না, কথা ডাক দিয়ে কোয়ার একটু লাড়া সারা দেয়, ঠিক তালা মারছে, হাও ঠিক। তাবি কি ইউসুফের ডাললে? ইউসুফ জানে তালা কেমন? হে কই রুমের মধ্যে তালা কয়টা কইতে পারে? ইউসুফ দেশে আরে হাত, ইউসুফ জান না কয়টা তালা, এখন তো মোরা জানি 7টা নষ্ট। ইউসুফ দেশে ক আল্লাহ আটকা পড়ছি, মাতা নাসরুল্লাহ। আল্লাহ কি কয়? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুন করিম ওয়া বাশিরিল মুমিনিন। ও ইউসুফ কুম্মে আটকাইছে, কি হইছে না হইছে দরকার নাই, তুই দে, কি দে। ও বাবারা, আমার যুবকেরা, পর্দার মধ্যে মামুনেরা, ইউসুফ দৌড় দিয়েছে, বল 7টা তালা কি খুলছে না খোলে না? যেই মাওলায় সাবি সারা তালা খুলছে, ওই মাওলায় আছে কিনা? সেই মাওলা কে? না একটু জোরে ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা দৌড় দেয়। ওই রহমতের বান্দির পাইলের মধ্যে মনে সব সরাইয়া ওই পাইলের মধ্যে মিষ্টি ঢুকায় দাও। মাইয়া বান খুললা একটা মিষ্টি খাইয়ে ডাক দিছে, মা একলা এত খাইতে পারে? মাই কয় কি হয়েছে? আব্বাই কয় কি হয়েছে? বলছে সাপে কামড় দিছে। মাইয়াই পড়লে গেছে, দৌড় দিয়ে যাই দেয় পাইলের মধ্যে দেখছে মিষ্টি। আর আব্বা মাই কয় তুমি কোথায় বিসমিল্লাহ শিখছো? কালে মার্কাজুন নূর মাদ্রাসার কুল দিয়ে, মার্কাজুল হুদার কুল দিয়ে যাই, হুজুরেরা পড়ায় রেজাল্ট করে, হুজুরে যত কাজ করবা সব কাজের শুরুতে বিসমিল্লাহ কওয়া। আমিও মুখস্থ করে আইছি, আজকে বিসমিল্লাহ বলতে বলতে আমার এই ঘটনা হয়ে গেছে। আব্বা মায় কান্দার কার বিধর্মী থাকবো না, কাফের থাকবো, ইসলামের বিরুদ্ধে করবো না। আমাকে মাদ্রাসায় লইয়া কলেমা পড়িয়া বিসমিল্লাহ শিক্ষা কোরআন পড়িয়া আল্লাহরে নিয়ে মাওলার কবরে যাবো। কারা কারা রাজি আবার জোরে রাখা আটটু সালামু। একটা হাদিস শেষ মুখস্থ করেন, মুত্তাফাকুন আলাইহির হাদিস, মুসলিম শরীফ আছে, বুখারী শরীফ আছে। নবীর জামাইয়ের নাম কি কন্দি? আলী রাদিয়াল্লাহু। এইটাই বেশি চেনে। ওসমানও নবীর জামাই, কিন্তু ওটাও তো প্রসিদ্ধ না। মাইয়ে বিয়ে দেশ পর খালি মর্জি গেছে, কি কথা বুঝলেন নাই? মনে হয় এক দেশে মারা গেছে, পরেরটা দেশে মারা গেছে। নবীকে আহারে যদি আরোগ্য থাকতে এটাও দিতাম। জামাইটা কেমন জামাই! আর মগদিকে হয়েছে গুন্ডে জামাই, 70 বছর বয়স, এবার দাড়ি দুড়ি কামাইয়া আর একবারের মাথায় মোবাইল নাম্বার বিশায় কে আর বেড়া বিদেশ থাকে। এ বললো কত আশাটা গোলমার করে, বউ ঠিক পাইছে, হে মুগুর বেনাই ফিস কালে এদিকে আইলি এক কালে, কি কথা কেন শান্তি নাই। ও বিশ্বে আর একবারের বিদেশি বেটাকে বোন নাম্বার, ওর বউ বিশ্বে আর একবারের বিদেশি বেটাকে নাম্বার। লাগছে লাগছে কথা কয় না, কথা কয় খায়। বরিশাল শহরের 6 তলায় কয় না ভাই, আপনি অত উপরের তলায় খায়েন কা? কয় কইও না, হে মরো দেয় মুইও কয় যত দেখে তালা আর তালা, ওর মধ্যে খালি জ্বালা আর জ্বালা, জ্বালা আর জ্বালা, কথা কয় না, কথা কয় না। আর রিস্কালা বেনাল অটোওয়ালা রাত 2টার কালে বাড়ি যায়। রহমতের বিবি ঘরের দরজা খুললে বই দেয়, শত্রু নাই, সোম নাই, ডাহাজ নাই, ঘরের দরজা খোলা, দুগ্গ প্লেট নামাইছে। স্বামী ভাত খান বন, বলে আমি তো মফেলে খাইয়েছি। বলে আরে আমি তো খাই নাই, বুঝে আপনি খাইবেন না। নবী আমার বলে আলী আর ফাতেমার ঘরে বাজার ছিল না, খানা ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু আলী আর ফাতেমার ঘর হয়েছে জান্নাতের বাজার। আজকে আসলে পর কলমা পড়াইছি, মোনাজা দিয়ে গেছে আল্লাহ। মাইয়ের নাম হয়েছে জানি কি, হ্যাঁ মন নাই, পোলার নাম হয়েছে সানি, আর মাইয়ের নাম হয়েছে কি মারিয়ে নাকি। আল্লাহ এই মারিয়ার সানির বিয়েটা আলী ফাতেমার মতো বানাও। আর আলী ফাতেমার জীবনটা কেমন? আলী 6টা আলাই বাজারে মেলা করছে। এই হাদিস শুরু হইতেছে, 6 হাদিস। কয়টা? পোতে এক খয়রাতি কল হুজুর একটু হাত পাতেন। কারণ বড় লোকের দ্বারা খয়রাতিও যায় না, কারণ বড় লোকেরা জ্ঞানীকে আল্লাহ রাস্তে মাফ করেন। কত বড় খয়রাতির খয়রাতি, এই খয়রাতির দিয়ে মাফ চায়।
কি কথা কথা এই জন্য শুনছি ঢাকা খয়রাতি আলখাতা করছে এই কথা হ্যাঁ করি পর এই দইগুলো পেরমান করবেন বলে হুজুরে কই গেছে কি মানে ঢাকা বড় বড় দোকান তো অগর তালিকা ঠিক করা রবিবার উজিরপুর সোমবার বানুরিপাড়া মঙ্গলবার হয়েছে হোসনাবাদ এই বুধবার হয়েছে আপনার পয়সা রাখ কথা তা চেন্নাই যায় বড় বড় দোকানদার তো কয় খুঁটছে নাই নৌকা এত ভিড়ের মধ্যে সিদ্ধিত করে এটা পাগলামি লইছে খাতা কলম লইছে রবিবার বাদ আসর 3টায় হাওলাদার ফ্যাক্টরি 5 টাকা বাকি তাই এখন তো বৈশাখ মাসে এরা হালকাতা দিচ্ছে ও এর মধ্যে 10 ফিরে গেছে হয়েছে কত 5 টাকা করে দিল হেরা হালকাতার সিটি দিয়েছে 20 মিনিট লেখাই ও সিটি দিয়েছে এখন বড় মেয়েরা তো ব্যবসা বাণিজ্যের মালিকেরা কাম তো দিয়েছি খয়রাত লাগবে না কুত্তে ফিরেও এই কথা হয় না জোরে কি হেটা কি কইতে পারেন এত মোহে মোহে কন হ্যাঁ তো কইতেন না মানে খয়রাত ঠিক আছে খয়রাত করতে গুরুঘরে বাড়তে ডাক দিয়েছে না ভাই এমনি আইয়েন না কা আমার বাড়তে কামড়াই নিয়ে কুত্তে আসে তা খয়রাতে এমনি ছোটো পড়ার লই চলে কুম্মি কি হয় না কি কথা হয় না কথা যার ফুটের তো বাবু নাই ডাক দেশ কালে বাবা তোকে পাও দর্শি তোরা কুত্তে থামা তোকে খয়রাত মা এখন ঢাকার বড় বড় ধনী রেখা কাম তো হয়েছে কলে একই কলে এই খয়রাতি দিয়েছে ও হালকাতার সিটেই যদি ম্যানেজারে দেয় মাইয়ে দেয় পোলাই দেয় বাণিজ্যের তো যাইবে সেই কির জাকাত ফেতরা দিয়ে ওরে থামা কথা হয় না ঠিক না এখন দেখবেন অনেক বড় বড় মেয়ারা মানি একবার করে লাড়া দিয়ে খুঁজছে নাই আসলে ওর একটা আই নেই ও নামছে হবায় কালেকশনে গেছে কালেকশন করছে কিছু লইয়া কি কথা কয় না গাড়িতে 2 জন উঠছে একজন কালে ভাই আপনার নাম কি কালে আমার নাম হয়েছে ঠগাই কি কালে ভাই আপনার নাম সময় বেমালা না স্ত্রীদির ধরছে ডাকা যাইবে 2 জন একটু খাই খাতির করে হাসেন বেড় চানাচুর খায় ঝালমুড়ি খায় এবার আবার ভাই ওই কেনছে হোয়া কেনছে ওদিকে আগুই দেয় আপনার পেয়ারা বেছে কি খাইলে একটা খাতির না হইলে কথা কয় কথা এই এরপর হেড জিজ্ঞেস করবে আপনার নাম কাল মোর নাম হয়েছে ঠকাই এই একটা ধাক্কা পড়ছে কলে ভাই ঠগাই কয় করে কন দি কয় যে মানুষজন ঠগাই খায় হ্যাঁ রে কয় ঠগাই কয় তাই ভাই ঠগাই কয় কি কলে এই মানুষজন যে ঠগাই খায় হ্যাঁ রে যে ঠগাই হ্যাঁ রে কয় ঠগাই কল ভাই আমি মাফ চাই আপনার দ্বারে বই বম না কি রাগ হয় না আরো চালামু একটু ভালোই চালাইতেছি ও রেজাল্ট করি বন্ধু মানুষ বলে আরে আইসেন বোখাইছে একটু কইয়ে যান কি কষ্ট হয় না দাম এখন কিছু লোকজন আইসে আরো আওয়া লাগে বাড়ি ঘরে এখনো মানুষ আছে কথা কয় না কাল বো ধরবেন বল তুই মফেলে গেলি না কা কাল মোর শরীর খারাপ হলে কাল আজকে রিস্কালে নামছে আমি গুন্ডরা একটা কেন দিয়ে দিবে কাজ এই হেনে যারা নাই সেরা ইয়ে পাইনি কথা বলে ধরে রাখ দিয়ে এই না শান্তি দুর্নীতির কোন আছে কথা বলে এই যারা বইছেন মফেলে সত্য করে কয় এখন বাড়ি ঘরের কথা মনে আছে বউ বইয়ে বলার কথা মনে আছে এই আমরা যখন সরমনাই যাই বাড়তে উনি মোবাইল করে খালি করে কে মোবাইল কেন তাই 1.5 দিন 2 দিন পর একদিন দিই কি ওরকম কয় ধরেন টরেন না দেখল আর বাড়ির কথা বলি না ফিক্রে দুনিয়া দিল সে মুঝকে হটা দো তেরি নূর সে সিনা লেকে ভরা দো এক পাগল কান্দের কাল্লা দুনিয়া লাগবে না আপনি আমার কলবের মধ্যে একটু নূর দিয়া ভরিয়ে দাও বাবা যারা খটিস নে আইতে ময়দানে বইছো এখন বাড়ির কথা মনে নাই ঘরের কথা মনে নাই বুঝায় কোথায় জানি আইছি আল্লাহ কাজ যারা আমার কাছে বয় গোপনে গোপনে আমি আল্লাহ খাওয়াই এখন কেউ বেড়ে খিদে নাই পানির তীরা নাই বেরসানা নাই পায়খানা নাই আল্লাহ করা আমার মেহমান মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন ওদের রিজিকের মালিক কেডা জোরে কষ্ট আপনি বাড়তি মোনা খেয়াল করেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলে 6 টাকা নিয়ে বাজারে রওনা করছি পথের মধ্যে এক ভিক্ষুক গায়িকা হুজুর আমার একটু সাহায্য করেন আলী মনে মনে কয় 2 টাকা দিলে খয়রাতি কেমন দেয় এরা ভালো দেয় না আর যদি 4 টাকা দিয়ে আমার দ্বারা 2 টাকা থাকে দরকার নাই দেওয়ার মালিক আল্লাহ 6 টাকা সব ভিক্ষু করে দিয়ে দিয়েছে একটু জোরে গান সুবহানাল্লাহ এই হাদিস শুনাইতেছি মুসলিম শরীফের হাদিস মুখস্থ করেন কয়টা হাদিস আছে কিছু বাড়তে রায় না হাডে মেলা করছে আল্লাহ যে করে আমায় তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহু হাসবুহু জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ কাছে আমার উপরে জিম্মেদারি করে নামে পরে কবুল করার মালিক আল্লাহ কথা বলে কথা জোরে কর ডাক দেন রে আল্লাহ না ভাই এত শক্ত থাকে মানুষ ঘামাই গেছে শরীরে আর পর ডাক দিতে পারলাম না একটু জোরে আল্লাহ কই ডাক দেন দি জোরে 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 হয় নাই 2টা হাত ধরে জোরে করে আল্লাহ কই আল্লাহ
কি আল্লাহ ডাক দিতে কোনো অসুবিধা আছে? আল্লাহ আমার যে ডাক দেবে আমার আপন বান্দা, যে আল্লাহ কইতে শরম পাইবে, ওটা হইলে আমার হতি বান্দা, জাজ্য বান্দা। কথা কথা ঠিক না ঠিক? এই জন্য সবসময় আল্লাহ কই ডাক দেবেন। কি রাজি আছি না? হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, জবানে বলবা আমার মাওলার নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে বাজারে যাওয়ার সময় কত দূর গেছি, ওই যে আপনার সামনে ডাক বাংলা আছে, আছে ডাক বাংলার মোড়ে গেছে। একবার এই কয় হুজুর উট কিনবেন? কল হ। দাম কত? কলে হুজুর উটটা আমার ভালো পছন্দ হয়। কয়টা? কলে 100 টাকা। খেয়াল করলেন? কলে ভাই আমার তো টাকা পয়সা নাই। কলে আপনি আমার এলাকার পরিচিত মানুষ, রেজাল্ট করি হুজুর আপনার সিঁড়ি, আপনি টাকা লই উট লই যান, বেশি টাকা দিয়েন। যাই যেতে পাগলায় সামনে যাই দেখে ওই জায়গার মধ্যে ইসলাদি শহর এখন বরিশালের দিকে যাইবে। ওই ইসলাদির বড়ে গেছ পর এক লোক ডাক দেখ হুজুর উটটা তো বড় সুন্দর দেখায়, উট বেচবেননি? কলে হ্যাঁ উট বেচমু। কলে দাম কত? কলে ভাই আমি তো উট কিনি বেশি না, দালালি ফালালি করি না, আমার জানাও নাই, তবে আপনি যদি নেন কয় টাকা দিয়ে নিতে পারেন? কলে আমার পছন্দ হয় 160 টাকা। একটু জোরে কনছো কিনছে কত, বেচছে কত, ব্যবসা কত? আমার ওইদিকে ব্যবসা হইলে পিঠে নিয়ে ব্যবসা। কলে হুজুর এটা 17 কেনা আল্লাহর কিরা। আর হুজুরের মনে মনে করতে 19 টাকা তো দেওয়া লাগে। লইয়ে কদ্দু সামনে গাছ পরে এক দোকানদারকে হুজুর কিনছেন কত? কালে আল্লাহর কিরা 17 বলে কিনা। এটা আল্লাহর কসম, ওর সঙ্গে 12 টাকা করে কিনে আসি। কি রাগ হয়েছে? যত খিসায় কিছু জমায় ফস করে আগুন লিখে ফিটে। এই যে ঢাকা বঙ্গবাজার আগুন লাগছে, ও কি আগুন? ওই আগুন, আরে আগুন কয় পেলেনে পানি দিয়ে নিবেইতেন না, হুগেই গেছে খাল বিল কোলা পুকুর টুই সব। আল্লাহ কায় বললে হাঁকাইয়া 33 টাকা কাপড় কিনে হারে 800 বেচবে। খিসেই দিয়েছে দা পিঠেই দেখছেন কি কথা করে? 100-র মধ্যে 90টা ব্যবসায়ী ডাকায়, 10টা ভালো হ্যাঁ ধাপের চলে উড়িয়ে গেছে। কি কথা কিনতে কি করে? মাগনা খাইবে, একটু বাহি বইতে খাইলে 9 টাকা 17 খাইছে, পরে একটা যাইতে 27 লিখতে থইছে। আমার হইনার দোকানদার না গেল হইনা টাকা উড়িয়েছি। কালকে এটা লই বসে তুমি না আইলে খাইবে কিনা? কি রাগই ওয়াশ করবো কোন দিকে? সব দিকে জ্বালা। কি রাগান নেওয়ার আমরা। তবে একটা কথা বুঝবেন, বাবা সব দেহান তামাজ যা কইছি, আপনাকে উজিরপুরের কোনো অস করি নেই। এই কামদুরিয়া তোবা সব অস করছি এদিকে ওদিকে। কথা বলো জোরে কর। তাহলে হ্যাঁ আমি খাই ভালো মন্দ জানি, কিছু যা দেখি যা জানি এই যে কইছি, আমলোক তো কোনো দোষ নাই। বিশ্বাস করেন না মনে হয়? এই কান ধরছি আবার মফেল সার্টিফিকেটটা কইছি, হ্যানের কোনো অস করিনি। আর সব মানুষ হ্যানেরটা ভালো। কি রাগ হচ্ছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে বাজারে গেলাম, 100 টাকায় কিনছি, 160 টাকায় 60 টাকা ভিন্ন লইছি, 100 টাকা ভিন্ন লইছি। বাজারে যেয়ে বাজার করছি, ব্যাগ ভরা টাহাও গেছে, বাজারের মধ্যে ব্যাগ ভরছে, বাজার রইয়াও গেছে। যখন বাজার নিয়ে বাড়ির দরজায় গেছে, ফাতেমা ডাক দিয়ে কয় স্বামী 6 টাকায় এত বাজার পায় না। আর আমাকে সব মহিলারা কয় গোল মারবো, এইটা কইছে ওইটা আনছো, এইটা কইছে এইটা আনছো, আনো নাই, ঘরের মধ্যে দুপুরে রান্না চলবে না। মা বইটাকে ধন্যবাদ, ব্যাগ সবসময় গোছাই নিয়ে থাকে। তাল বেতাল বাজনি লইয়া বাড়ির দ্বারে পাকা টলার কয় থামো থামো। তা নেবাই কয় যাও কই? কাল গোল মারবো যাই বাহির বাড়ি। কয় তা গোসাইলে বোধ করে? কাল গোল মারবো ও গোসাই নেই থাকে, খালি অটো থামাইলি হয়। এদিকে তা কোনো কই না, মা বোনের রাগইবেন না, পাওদর্শী ওদিকে মুখ ওদিকে। এই কি কথা বলেন? কি রাগইছেন? ও মায়ের আমার বোনেরা খেয়াল করেন, মাগো ফাতেমা ব্যাগ ধরে না, 6 টাকায় এত বাজার পায় না। দিনদার মহিলা কিরে কয় কম খামু, হালাল খামু, না খাইয়া থাকমু, তাও হারাম খাবো না। সুবহানাল্লাহ। 6 টাকায় ব্যাগ ভরা বাজার নিয়া এইবার হাসান হাসান নানারা যাই কয় নানা মায়ার আব্বায় ঝগড়া হয়েছে, মুখ বাড়তে নবী আইছে লগে কাতে পাইছে। নবী ডাক দেখ আলে কি হয়েছে? বলে আপনার মাইয়ের ডেজিঙ্গান। ফাতেমা কি হয়েছে? আব্বা 6টা লই বাজারে গেছে, এত বাজার 6টায় পায় না, ব্যাগ ভরিয়ে টাহাও রয়ে গেছে, মালও আর এক ব্যাগে লইছে। এখন নবীকে আলী কও কি হয়েছে? বলে হুজুর আমি 6 টাকা নিয়ে বাজারে গেছি, ভিক্ষুক হাত পাচ্ছে ফাম মালিয়া তিমা ফালাতা খাও, আমি সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। আমি যাই
চাইজিতে যখন ডাক বাংলায় গেছি 100 টাকায় উঠ কিনছি, ইসলেদি যে 160 টাকায় উঠ বেচছি, 100 ভিন্ন 260 আমার হালাল ব্যবসা বাজার আজার করছি। বাবা দ্রুত সংক্ষেপে বলতেছি, নবী মিসকি হাত দিয়ে কলে আলী এখন আমার কাছে শোনো, যেই জায়গায় যাওয়ার পর দান করার পর ডাক বাংলার সামনে তোমার দ্বারা যে উঠ বেচছে উনি অন্য কেউ না, উজিরপুর বানুরিপাড়া সুয়ারিকা দুয়ারিকা শিকারপুরের কোনো মানুষ না। ওই লোকটা হইল আল্লাহর রহমতের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। ইসলামী ভাইয়া তোমার দ্বারা কোনো যে উঠ কিনছে 160 টাকা দিয়া, ও তো গৌর নদীর মানুষ না, মাহিলার মানুষ না, জয়শ্রীর মানুষ না, রাকুদিয়ার মানুষ না, নতুনারের মানুষ না, হোসনাবাদের মানুষ না, বাবুগঞ্জের মানুষ না, মীরগঞ্জের মানুষ না, রহমাপুরের মানুষ না, কথা কয় না, কথা কয় না, ও তো পয়সার হাটের মানুষ না। ও লোকটা হইল সেই লোক, বাড়ি কলার বাড়ি হইল আল্লাহ রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ আছে না নাই? কারা কারা বিশ্বাস করে আল্লাহ কইয়া ডাক দাও। আর কষ্ট দিব না, বিদায় নিব। যাওয়ার আগে একটু ছোট আবদার করিয়ে যাই, এই না রবিলে এই উত্তর দক্ষিণ দিকলা না পূব পশ্চিম দিকলে আমার আরে যাওয়ার ভাই কইছে যেরকম মাদ্রাসা উঠাবো, একটু টাকা পয়সা খয়রাত লাগবে। বাবা দিনের কাম খয়রাত ছাড়া হয় না। ওই গুটিয়া মসজিদে বড় মেয়া সেন্টু মেয়া বানাইছে, এও শুক্রবার বাস্ক দেয়, কথা কয় না, ঠিক নেবে। আল্লাহর ঘর দান খয়রাত ছাড়া চলে না। এই জন্য আপনারা গ্রামের মানুষ বেশি আমার চাওয়া পাওয়া নাই, যে সুন্দর পড়া দেখাইছে আমি দেখকে খুশি হয়ে গেছি। আমি আপনাদের অনুরোধ করি এখানে একটা ঘর বানাইবে, ছোট জায়গায় মাদ্রাসার ছাত্র ধরে না, ওরা থাকবে খাইবে পড়বে, এই ঘরটার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমান সব জিনিসের দাম। আমার এখনো মনে আছে কিছুদিন আগে আমি বিল্ডিং এর প্রথম তলার কাজ করছি, 1 টন ইট কিনছি, রড কিনছি 52,000 টাকায়। এখন সেই রড হয়েছে প্রায় 1,00,000 টাকা। কাজেই বাবা সব জিনিসের দাম। কিছু আল্লাহর বান্দাদের চাই হুজুর আমরা জান জীবন দিয়ে এই কাকুরে ওটা দশ কি টাকা আনতে যান নাকি, এখন লেয়াই থেকে যান পরে দেবে না। আর আনতে মেলা করছে টাহা বাসায় বাবির দ্বারে দাদির দ্বারে চাষির দ্বারে কি ওই জোরে জোরে যায়, হবিরে আনবে না, তাড়াতাড়ি লই যাইয়ের আন্নার ভাই লেহাই কি রাখেছি কষ্ট ভাই। এই সবাই দেবে, কিছু মানে দেবে, গাড়ি থেকে সব যাত্রী ওঠে, এবার তো সিট ফাঁক খায় না, কি কথা বলবো। এই সকল মানে কি দোকানে মানে পানি কচু কেনে, একবারে যে নে ভাই পানি কচু উঠছে, কল কে বলে আরে আমার করতে হগুলটি পানি কিছু ভালো হয়। আর একবারে যে এই বিষয়ে গাড়ি একজনে কল নে ভাই গাড়ি কি মানে খায়, বলে মুখ করে 100 চাউলের নান খায়, কি কথা বলে তা কি হগুলটি দেবে, যে যা দেয় দেবে, এইটা আল্লাহ চালাইবে। আলহামদুলিল্লাহ বলে হুজুর আমি এই নবীর ঘর মাদ্রাসায় খুশি হইয়া 10,000 টাকা দান করবো, প্রাণ ভরি আমি দোয়া করবো আল্লাহ পাক আপনার দানের কারণে শুক্রবার জুমার রাইতে আপনার আল্লাহ কোটি টাকার মালিক বানাইয়া মক্কা মদিনা জিয়ারত করাইবে। একটু আমির ভাই ডাকবেন না, জয় করে আমির। আমার ভাই আন্তরিকতা দেখছি, সভাপতি কোরআনের হাফেজদের সহযোগিতা করছে, সেক্রেটারি যারা 10 দিতে তাদের সহযোগিতা করছে, মোবারকবাদ। এদের এই আনুষ্ঠানিকতা দেখা ছাত্রদের উদ্দীপনা দেশে, আগ্রহ দেশে, বই দেয়, টুপি দেয়, যায় নামাজ দেয়। আল্লাহ সোনার মানুষগুলারে কবুল করুন। একটু জোরে আমিন ভাই ডাকবেন না, আমিন। কি আসেন ভাই 10,000 টাকা দেরি করবো না, আমি ইনশাল্লাহ 5-10 মিনিটের মধ্যে বিদায় নেবো, আপনাদের আর কষ্ট দেবো না। বলেন হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দান করবো। কি আসেন কেউ লড়াচড়া করবেন না, দোয়া করতে থাকেন, প্রাণ ভরিয়ে দোয়া করেন, কবুলের মালিক কিনা জোরে গান। কার সম্পদ আছে এখন দেওয়া লাগবে না, কাল দেওয়া লাগবে না, 2 দিনের মধ্যে দেওয়া লাগবে না। খাতায় নাম থাকলে দেবেন, খাতায় নাম থাকলে চাওয়ায় চাইলে দেওয়ায়, আস্তে আস্তে দেবেন, বরকত দেওয়ার মালিকেরা। আল্লাহ যদি দেয় বান্দারে থোবা গই, আল্লাহ যদি না দেয় বান্দা পাবা গই। আসেন বিসমিল্লাহ কইয়া হিম্মত করেন। পোলা বিদেশ, মাইয়া বিদেশ, নিজের কামাই আছে, জমিনে ফসল আছে, ব্যবসা আছে। 10,000 টাকা কিছু না, একটা ভালো মেশিনের ডাক্তারি পরীক্ষায় 10,000 টাকা চলে যায়। আল্লাহ হেফাজত করুক। সেদিন আমার একজন হুজুর নাতির পেটসাপ বন্ধ হয়ে গেছে, বরিশাল নিয়ে পেটসাপ চালু করতে 75,000 টাকা লাগছে। আল্লাহ আছে না, কি কথা বলে আসে না? আল্লাহ পাক সব কিছুর মালিক। 3.5 হাত বডির মধ্যে 360 অঙ্গ প্রত্যঙ্গ সব সুইচেরা চলে। আমি সেদিন জুমায় বয়ান করছিলাম যে বাতি জ্বালায় সুইচ লাগে, ফ্যান সারি সুইচ লাগে, মোটর সারি সুইচ লাগে, গাড়িতে চালু দিয়ে সুইচ লাগে, হুন্ডো স্টার দিয়ে চাবি লাগে, আগ করে হিসাব করে।
তাই না? আল্লাহ যদি বলতে চোখ চালু দিতে একটা সুইচ লাগবে, পায়খানা করতে যাবা বইলি হইবে না, সুইচে টিপ দেওয়া লাগবে, পেশাব করতে যাবা বইলি হইবে না, সুইচে টিপ দেওয়া লাগবে, আঁটবা সুইচে টিপ দেওয়া লাগবে, আদ্যে দিয়ে খাবা সুইচে টিপ দেওয়া লাগবে, চোখ বুঝে ঘুমাবা সুইচে টিপ দেবা, ঘুমুরুটে খুলবা সুইচে টিপ দেবা, নষ্ট হইলে হারাবা। কি খেলাটা কি করবি? কামের মানুষ পদে পদে লাগবে না, দোষ শুরু হয়ে যেতে। আল্লাহ কয় সব অটো কবা কব কথা কব না বন্ধ, সত্যি চাবা চাও চাবো না বন্ধ, আজকে ধরবা ধরো ধরবো না বন্ধ। আসেন কেউ ভাইরা বিসমিল্লাহ ইনশাল্লাহ থাকলে বলেন, কষ্ট দিব না। হুজুর আমি 10,000 টাকা, আপনাকে সম্পদের খবর তো আমি জানি না, কামাই বাণিজ্য কেয়ার কেস আমার তো জানা নাই, ব্যাংকের আপনার গোপন নাম্বার, এটিএম কার্ড, আইজি নাম্বার, গোপন নাম্বার এত আপনি জানেন কি? আসে কেউ থাকলে বলেন, আল্লাহ আপনি কবুল করেন। কইও ফলাইলাম 10,000 টাকা, কি আসেন? হুজুর আমরা 10,000 টাকা দেওয়ার সমর্থ আমাকে নাই, দেশের পালাও ভালো না, সব আগুলি জ্বলেই গেছে, একজন চেয়ারম্যানও নাই, একজন উপজেলা চেয়ারম্যান নাই, একজন মেয়র নাই, কি কথা কেন কথা খান খান হয়ে গেছে। হুজুর ও ঝামেলায় যাইয়েন না, 5,000 টাকা। কয়টা? বিসমিল্লাহ ভাইয়া 5,000 টাকা। কে আসেন প্রাণ ভরিয়ে দোয়া করবো, হুজুর আমি 5,000 টাকা আল্লাহ নবীর ঘরে দান করবো, দেওয়ার মালিক আমার আল্লাহ, এখন দেওয়া লাগবে না, আস্তে আস্তে দেবেন, বেতন পাইয়ে দেবেন, জমিনের ফসল বিক্রি করিয়ে দেবেন, প্রাণ ভরিয়ে দোয়া করবো, আল্লাহ কবুল করবে বলেন আমিন। কয় পান না? 5,000 টাকা দেবেন, প্রাণ ভরিয়ে দেওয়া হবে। মাইকে আওয়াজ যাইতেছে, বহু দূরে মানে শুনতেছে, এই মাদ্রাসার বয়ান। মাশাআল্লাহ, কই মুরব্বী আছেন? এই আলহামদুলিল্লাহ আমার বাবাজি মাদ্রাসার সভাপতি ঘুঘু মুন্সি, সেক্রেটারি আমাদের কি নাম, গোলাম মোস্তফা বাবাজি, আল্লাহ মুরব্বী মানুষ, মাদ্রাসার সেক্রেটারি আমার বাবাজি নগদ 5,000 টাকা দান করছে। আল্লাহ বাবাজির হায়াত বাড়াইয়েন, মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়েন, কোরআনের পাগল বানাইয়েন, দ্বীনের খাদেম বানাইয়েন। আল্লাহ আমাদের মুরব্বী বাদশা মেয়া কই সামনে, আলহামদুলিল্লাহ সুন্দর মানুষ, এই না আমার ধারে এই দাঁড়িয়ে নয়, সুন্দর মানুষ, চেহারার মধ্যে কোনো বিড়ির ছাপ নাই, গাজার ছাপ নাই, কোনো গুন্ডমের ছাপ নাই। শোনা ভালো মানুষের চেহারাটা ফক 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 ফক। মসজিদে দেখেন না, একদল মানুষ দেখলে বুঝে আবার দেখি, আর আর এক দল দেখলে কয় ভাই মোর একটু হুতো পড়া দিস, কাম হয়ে গেছে। কল কে কি দেখলাম, এই কথা কানা জোরে কান, কি জোরে কয় না, ভালো এই ভালো লোক এক কান বাস না, ওই দেখকে থুই গেছি। কল হুজুর একজন খারাপ বাড়ি করেন, এহান বই করবো নাহলে শরম পাইবে, কি কথা বলে ঠিক নেবে। আল্লাহ সভাপতি বাদশা ভাই 5,000 টাকা দেবে। আল্লাহ ভাই হায়াতে বরকত দিও, কামাই বাণিজ্যে বরকত দিও, ছেলে মানুষগুলা দিনদার বানাইও, আব্বা মায়ের শান্তি দিও, একটু জোরে আমিন করে রাখা। মাশাআল্লাহ। আরে আমার ভাইয়ের মায়ের বয়ে রয়েছে, আজকে কোরআনের বাজারে খবর পাইছে, মাইকের আওয়াজ যাইতেছে, হাফেজরা তেলাওয়াত করছে, জাকিরিন মানুষগুলো হাঁটাচলা করছে। আল্লাহ বাদশা ভাইয়ের মার কবরটা বেস্তের বাগান বানাইও, একটু আমিন কর। ভাইরা আসেন, 5,000 টাকা আর কেউ দেওয়ার, সবাই তো আল্লাহ সমর্থ দেয় নাই। থাকলে বলেন আমার এই ভাই কি সুন্দর মানুষ, নবীর সুন্নতে নববী মুখে রাখছে, চেহারার মধ্যে নামাজের নূর, জিকিরের নূর, কোরআনের নূর। কি নাম? সাইদুল হাওলাদার ভাই সহ সভাপতি সাহেব। আব্বা মা আছে? মা আছে, আব্বা অনেক আগে বিদায় এনেছে। আল্লাহ সাইদুল ভাই বাবার কথা মনে করিয়া কষ্ট করা কামাইতে ওরে 5,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করছে। আল্লাহ সাইদুল ভাই হায়াত বাড়াইয়েন। আমি মুসাফিরের দোয়া করি, আমার সাইদুল ভাই আপনি অল্প সময়ের মধ্যে মক্কা মদিনা লইয়ে যাইয়েন, একটু জোরে আমিন বেরা গা। মাশাআল্লাহ। বাইরে আর প্রতি থাকেন 5,000 বললেন, 10,000 থাকলে বললেন। এখন আব্বার নামে 1,000, মায়ের নামে 1,000। হুজুর আমি 2,000 টাকা মাদ্রাসায় দান করবো, একটা ঘর বানাইবে, ইট লাগবে, কাগজ লাগবে, রড লাগবে, টিন লাগবে, অনেক খরচ ভাই, একটু শরীর থাকলে করতে সুবিধা হইবে। আল্লাহর বান্দারা খাটতে খাটতে ক্লান্ত হয়ে গেছে। আমার রেজাল্ট বাইরে 5 বছর আগে কাজিরাট মাদ্রাসায় চাকরি করে মোবাইল করছি, তখন দেখছি কেমন, আজকে দেখি আর এক রকম। বাবা মাদ্রাসার চিন্তা, মসজিদের চিন্তা, মোবাইলের চিন্তা, এটা একটা বড় দূর চিন্তা, ঠিক না বেটি? আসেন 2,000 টাকা মাদ্রাসায় দান করবেন, থাকলে হাত জাগান, প্রাণ ভরিয়ে দোয়া করবো, কষ্ট দেব না। হুজুর আমি 2,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করবো। আমার মা বোনেরা যারা আছেন আপনারা বলবেন ইনশাল্লাহ, আমার সোনার মা বোনেরা। বাবা নাম কি?
মাশাআল্লাহ আমার মুরব্বী মোহাম্মদ আব্দুল সালেক ডালি সাহেব 2000 টাকা। সালেক ডালির হায়াতে বরকত দেন, আব্বা মারে শান্তি দেন, কোরআনের পাগল বানান, দিনের খাদেম বানান। একটু জোরে আমিন কইয়া ডাক দেন। আলহামদুলিল্লাহ। দেখছেন আমাদের মুরব্বী সাইদুল ভাইয়ের ছেলে ডাকাত থাকে আলামিন মিয়া, যেই কাজ করুক কাজের পায়ে পায়ে রিসিভ নিয়ে কালেকশন করছে। পাগলায় ঢাকা শহরে দেশ বিদেশি মানুষের টাকা জমাইয়া ইউজিনপুরের মানের টাকা না, ঢাকা নেত্রকোনার মানুষ, বগুড়ার মানুষ, কুড়িগ্রামের মানুষ, দিনাজপুরের মানুষ, রংপুরের মানুষ, চট্টগ্রামের মানুষ, ভোলার মানুষ, কিশোরগঞ্জের মানুষ, গোপালগঞ্জের মানুষ আলহামদুলিল্লাহ এখন ধরিয়ে ধরিয়ে পাল্লায় 11,000 টাকা জমাইয়া এই মাদ্রাসায় পাঠাইছে। একটু আমিন কইয়া ডাক দেবেন না, হলো দেবেন না। আল্লাহ আলামিন ভাইরে ভালো রাখো, বিপদ আপদ দূর করো, হায়াতে বরকত দিও, বড় মুশকিল থেকে আসান করে টোকান জোরে আমিন। মাশাআল্লাহ। আর কেডা কয় 2000 টাকা হুজুর আমি 2000 টাকা দিব, আব্বার নাম 1000, মায়ের নাম 1000, যদি সামর্থ্য না হয় 1000 টাকা হইলো দান করবেন। ওই আমার মুজাহিদ, হ্যাঁ মাশাআল্লাহ আমার মুজাহিদ ভাই হারুন হাওলাদার কত 2000 টাকা। আল্লাহ হারুন হাওলাদার ও মাশাআল্লাহ মসজিদের বর্তমান কেশিয়ার হারুন হাওলাদার ভাই 2000 টাকা দান করবে। আল্লাহ হারুন ভাইরে কবুল করেন, হায়াতে বরকত দেন, কোরআনের পাগল বানান। একটু জোরে আমিন কইয়া ডাক দেন। বলেন বলেন মাশাআল্লাহ। আল্লাহ আমার ফিরোজ খান ভাই আব্বা মা আসেনি, মায় নাই, আব্বাই নাই, মায় নাই, ফিরোজ ভাই 1000 টাকা দেবে। আল্লাহ ফিরোজ ভাইয়ের হায়াতে বরকত দেন, কোরআনের পাগল বানান, জোরে আমিন কইয়া ডাক দেন। কি নাম কন? আল্লাহ আমার ভাই গিয়াসউদ্দিন হাওলাদার সাহেব। মা বাবা আছে? আরে মায় নাই, অল্প বয়স। গিয়াস ভাইয়ের 35-40 বয়স, মায় মারা গেছে। ও ওনার খোলাই পাগড়ি নেছে আলহামদুলিল্লাহ। আজকে মায় থাকলে দাদি আসছেন নাতিনের সুমাইতে আর কইতে না না তুই আমার জানাজা ভাই। বর্তমানে একটা জিনিস দিয়ে সারা দেশে যায়, আব্বাই তো ছেলে পান আলেম বানাইতে পারে নাই, নাতিক করে দাদায় মাদ্রাসায় দেশে। এখন যে সুমায় পহেলা মগো দাঁড়ায় এক দাদায় নাতির পকেটে 500 টাকা দেশে মুড়ে কল হুজুর দে একটু সুমা দেন হুজুর, আর একটু ফু দেন। দাদার কলজাটা ভরে গেছে। মানুষ এতটুকু জিনিস এখন বোঝে, ছেলে আলেম বানাও, নাতি আলেম বানাও, নিজে আলেমের সাথে সম্পর্ক বানাও। আজকে ডিসির বলা মাদ্রাসায়, এসপির বলা মাদ্রাসায়, ওসির বলা মাদ্রাসায়, মন্ত্রীর বলা মাদ্রাসায়। এই হুজুর মাদ্রাসায় দেশের ছেলে, কারণ কি? কারণ হুজুর মাদ্রাসায় বললে দুনিয়াও হয় আখেরাতও হয়। কি কথা কেন কথা? আমরা এই যে ওলামায়ে কেরাম এই দিনের কাজে এসে দুনিয়া হয়েছে আখেরাত হয়েছে। আল্লাহর রহমতে দেখেন আজকে সারা বাংলাদেশ ওলামায়ে কেরাম কোটি কোটি টাকার মালিক, সম্মান, ইজ্জত, জোতা ভালো, জামা ভালো, লঙ্গি ভালো, পাগড়ি ভালো, চেহারার মধ্যে লাবণ্য, রোগ নাই, বিপদ নাই। আল্লাহ কাউর আমার দল, ওদের হেফাজতের মালিক আমি আল্লাহ। ঠিক না? আল্লাহ কবুল করুক, আল্লাহ বরকত দান করুক। আর কেনা বলেন 1000, 2000, আর তাড়াতাড়ি কর। যদি সামর্থ্য না থাকে 500 টাকা কইলো বলবেন, যে নিঃস্ব সে দেবে 500 আল্লাহ নবীর ঘরের জন্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার বাবাজি আব্দুল কাদের হাওলাদার এত কষ্ট করে এই রাত্র পর্যন্ত বুড়ো বুড়ো মানুষগুলো বসে রয়েছে। আল্লাহ আমার বাবাজি 1000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? আল্লাহ আমার মুজাহিদ ভাই মোহাম্মদ মাহবুব হাওলাদার সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করেন, একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমার সোনার ভাই মেহেদি যুবক মানুষ, আল্লাহ মেহেদি করো। কি মেহেদি কোথায়? কিতে? ও একমি ওষুধ কোম্পানি, ভালো একমির ওষুধ কোম্পানি। আমি গেছিলাম আমার একবার একমির বড় অফিসে নিলে দেখাইতে, বিরাট এই যে শ্যামলিটা, এই কোন হেমায়তপুর, হ্যাঁ হেমায়তপুর, বিরাট শ্যামলিতে একটা অফিস আছে, বিরাট একমির ওষুধ কোম্পানি, ভালো একটা চাকরি করে। আল্লাহরে ভালো রাখুক, হায়াতে বরকত দিক, মনটাও ভালো। 2000 টাকা দেবে। বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? মানা? হ্যাঁ নবীর নাম ছিল মোহাম্মদ, উপাধি ছিল আলামিন। সোনার মানুষগুলো আজকে কোরআনের দিকে ঝুঁকছে। করবে মানে মাশাআল্লাহ। আল্লাহ ইন্টার পরীক্ষা দিয়ে পাস করছে, একটু ভালো চাকরি দিয়ে, সম্মান দিয়ে, আব্বা মারে শান্তি দিয়ে, ঘরে একটা দিন দিয়ে বিবি পৌঁছেই দিয়ে। আমিন কয় না? জোরে কয় না আমিন আমিন। আর কেডাই দোয়ানের চাও না? বলো হুজুর আপনারা কয় না হইলে হয়, না হইলে নয়। যদি হইয়ে বয় কি কথা কয়, যদি হইয়ে বয় মাশাআল্লাহ আমার আলামিন ভাই 2000 টাকা। আলহামদুলিল্লাহ কয়। ও আমাদের সহদেশের ভাই আলামিন ভাই মাশাআল্লাহ। আলী আমার আলী একবার ভাই লাই নাই, ওই একবার ভাই 2000 টাকা। বলেন
আলামিন ভাই ওই আরে আলো ওই আলামিন ভাই ওই 2000 লেখছেন মাশাআল্লাহ। এই আপনার নাম কি? আলী আকবর সাহেব 1000 বলেন আলহামদুলিল্লাহ। 500 টাকা হইলে কইবেন যে নিঃস্ব সে দেবে 500, যার কিছু নাই আর 1 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ কর। এই যে মিরগঞ্জ কামারখালী আছে কামারপাড়া এই মিরগঞ্জিদের ডাইনে তা মাদ্রাসায় মহফিল করতে গেছিবার হুজুর চান্দা উঠেন কইতে একবারে অষ্টা শূন্য টান্দা দিয়া খারাই কয় হুজুর আমি তো গরিব মানুষ মুই 3 দিন এই মাদ্রাসায় বদলা দিয়ে দেব। এখন আমি আর শরীর দিক চাই দিই শরীরের যে পালা আগে 2টা সেলাইন করান লাগবে বোঝেন নাই মনে হয় এককালে খারাইত গেলেই 200 টাকা ধরা লাগে। পরে আমি কই যে আপনার 3 দিন বদলা দেওয়া লাগবে না 2 দিন বাপ আপনি 1 দিন দিয়ে দিন জোরে কয় সুবহানাল্লাহ। আল্লাহ কে কি করবে বলা যায় না। কি নাম? কোন আলামিন? মাশাআল্লাহ আমার আরাক আলামিন ভাই আব্বার নামে 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাইরা অনেক কথা কইছি রাগ হইবেন না মাফ করে দিয়ে আবার দেখা হয় না নয়। আমনেও মাদ্রাসা ওরা আমনেও জানাজা পড়াইবে দোয়াই যাইবে আমনে মরলে দোয়া করবে। কি নাম? মাশাআল্লাহ আমার আলমগীর ভাই বাদশাহ আলমগীরের নামে নাম। দিনদার বাদশাহ ছিল আলমগীর বাদশার পোলারা হুজুর কালে পানি ঢালিয়ে দিয়েছে মাশাআল্লাহ। আমার বাবাজি এই আলমগীরের বাদশার এটা কইলি খেয়াল করবেন তাই হুজুরের পানি ডালিয়ে দেয় বাদশাহ যায় গাড়িতে সফরে দেয় কি আর পোলারা হুজুরের পায় পানি কথা হয় না। এই বাদশাহ রাইতে অফিসে হুজুরের খবর দিয়েছে হুজুরের তো পায়খানা পেশাব একখান হয়েছে পোলারা তাই পানি ডালাইছে। বাদশাহ কয় এই হুজুর আমার ছেলে মান আপনার কাছে আদব শিক্ষার জন্য দিছি আমার ছেলে আপনার পায়ে পানি ডালিয়ে দিয়েছে কেন পাও ধোয়াই যদি দিতে আমি দেখতে খুশি হয়ে যাই। আর এখন গোলমার ভোরা হুজুর একটু ফোলারে বাড়ি ঘুরে দিলে ফোলা যাই শেখাই বেগাই বললে হুজুর একটু জিঙ্গেই দেয় তোর ফোলা তালা মারিয়ে তুইস ও যদি আলেম হয় তাই মরে 2টা লাথি দিস। হ্যাঁ ছাত্র বেয়াদব হইলে সন্তান আদবি বানানো যায় আব্বা মা বেয়াদব হইলে কোনোদিন হয়েছিল আলেম হয় না। কথা কথা ঠিক না বেঠিক নিজে এককালে পোলারে কুসুমের মধ্যে রাখছো হুজুরের এই যে পোলাগুলোর আপনি কি মনে করছেন এই যে সুরার এই যে সুরার ইংরেজি অর্থ কইছে আপনার 1 মাস সময় দিছি যদি ইংরেজি অর্থটা আরবিটা বাংলাটা মিলিয়ে কইতে পারেন 10,000 টাকা দেবেন আপনি। এইতে যাই লঙ্গি খুললে গেছে হুজুরে আবার গিরেছে আর আপনি বাড়তে বই কালে মোস্তা হয় না কালে 250 টাকা দিন মাসে 500 টাকা দিকে ট্যাক্স হবে আপনার লাগে। ইংরেজি প্রাইভেট পড়ায় 40,000 টাকা মাসে 7 দিন 8 দিন ঠিক কথা। আর এই যে 33টা দিনই মাস হয়ে গেছে জানাজার কালো বিসমিল্লাহ কই শুরু ঘুরেই দিন বল যা এতদিন যা করছে রাগ হয়েছে একবার খয়রাত করে আর কয় কি ভাই দেয় না মানে এখন কলে ভাই যদি দেন আমার একটু চলতে খুব সুবিধা হইবে আপনার আব্বা মায়ের কবরে শান্তি থাকতো আর যদি না দেন মোর একটু চলতে কষ্ট হইবে কিন্তু আপনার মা ভাইয়ের কবরে ফেরেশতারা গুতইবে এরপরও দেয় না আর মনে মনে আল্লাহ বোঝে রাগটা হয়ে গেছে বেলা করে দেখি কথা বলেন না আল্লাহ মাফ করুক। আসেন কেবার থাকলে কয় 500 1000 2000 কি নাম ভাইও? মাশাআল্লাহ আমার জসিম আলাদার ভাই 500। আঙ্কেল নাম কি জানি? সুলতান হাওলাদার ভাই 1000। আল্লাহ কবুল করুক বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে কয় 500 টাকা 1000 টাকা মাশাআল্লাহ আমার সুমন হাওলাদার ভাই 500। শোনেন গ্রামের মানুষ পরিশ্রম করে আপনারা পাইবেন কই? এই মিয়া 1 কেজি আপনার ওই যে কি কয় করলার দাম 100 টাকা মানুষে করবে কি মোরা তো যাইয়ে গাদাই পাই খাইয়ে লই কই ফলারের নাই মালটানের নাই টোসার নেই ওরা পিটেই পেটাইয়া রাত গেলে 15-20 হাজার আমদাস পায় যারা গ্রামে তাই এরা। এখন বর্তমানে ফেসবুকে লেখে যারা চাকরি করে অফিসে গেলে টাকা পায় যারা খয়রাতি বদলা দিলে মাছ ধরলে টাকা পায় যারা মধ্যম বয়সী কাম শেষ বলে পাটা ভুতর ঘষাঘষি মরিচের কাম কি কথা কেনা কথা কেনা কি রাগ হয়েছেন না। আল্লাহ হেফাজত করুক সবাই দোয়া করেন আল্লাহ দেশে শান্তি দেন। দেশ তো ভালো না অশান্তি শান্তিতে মানুষ নাই কামাই নাই অর্থ নাই 100 টাকা যদি খায় আপনার কি কয় করলা 5টা 6টা 4টা 5টা করলা তাই মানে করবে কি মাশাআল্লাহ আলমগীর ভাই 500 দিয়েছে এককাল নতুন টাকা টাটকা। শুক্রবার অনেক আছে সিরিয়া টাকা দেয় যে সপ্তাহে কোনো মানে চলে না এটা শুক্রবার বিসমিল্লাহ হয়ে যায় তা কেশিয়ার গোড়ার কাল খুঁজুর টাকা যে হারে চিনছো 150 চালাইতে শেখ হাসিনার দস্তখত লাগবে কি আরো চালাবো
কষ্ট পাইয়েন না, মাফ করে দিয়ে। সবই তো কই ঘুরি তো সারা দেশে মেয়া, আমরা যা ঘুরি আর কেউ এই দেশে করে না। কাইলাম পাথর কাটা, আজকে হেনে আগামীকাল শরীয়তপুর আঙ্গারিয়া বাজার, যারা দেখছেন চিনেন, মুস্তাফুদ্দিন ঢুকে সামনে যে ব্রিজের গোড়া বিরাট আঙ্গারিয়ার বাজার। এই গেল কবে? কাল 17 তারিখ জালকাঠি, ওই যে আপনার কাঠালি উপজেলা পরিষদের মাঠে। হ্যাঁ, এবারে 18 তারিখ হলো আপনার ওই মধুখালী বড় মাদ্রাসার সামনে। 19 তারিখ হইলো আপনার ওই যে এই আপনার কি কয় টর্কিতে একটু ডান দিকে, টর্কিতে না ওই যে ট্যাকেরানের একটু ডান খুলে এ গাড়ি চলতে আসে। কাজেই দোয়া করি এই বাজার ধরে রাখবেন। পাও দর্শি আপনি যদি মরে যান, যত বড় হুজুর হন, ওই রেজাউল হুজুরে জানাজা পড়াই। কি কথা খান সরমন হুজুর আইলো কইবে হ্যাঁ ইমামকে ডাক, কলে উনি ইমাম, কলে ওই উনি আর কি হয়, কয় হ্যাঁ ভাইবো, কয় আপনি জানাজা পড়ায়। কি কথা খান কাজেই এই মাদ্রাসা সামনে গো। অনেক জায়গায় গ্রামে কয় কি বলে মাদ্রাসায় টাকা বসা তাহলে হুজুররা খাইয়ে দেয়। বাস আমি সবের ন্যায়তে 500 টাকা দিছি, উনি যদি খায় ওনার মাথায় ঠাটা পারবে। কথা খায় উনি যদি খায় ওনার ঘরে আগুন লাগবে, উনি যদি খায় ওনার কোনো বেলা লুলো হইবে। আর যেটাই কয় দিলে খাইয়ে লাই, যদি না খায় আর তোর মাথায় ঠাটা পাবে। এখন রৌদের মধ্যে তুই হাঁটবি উড়িস করে যে ঠাটা করে, আরে এই রৌদের মধ্যে ঠাটাটা পড়লে ওই যে কইছে হুজুরের দিলে খাইয়ে লাই। কি কথা কয় আরো কমু মুই ডরাই করি না, মুখ বাড়িয়ে দিকে ডরাই নে পাইন মোরা মারি না। আফসোস 10টা টাকা নিজে দেয় একবারে দেওয়া দশে, আর 8টা চেন্নি আর ওখানে দিস না কা ওখান দিলে মানে খাইয়ে লাই। কত বড় গুন্ডের গুন্ডা এই বেড়ার পোলায় ঢাকা মনে 11,000 টাকা, কি মামুবাড়ির বেসা 10টা 20টা 50টা 60টা খয়রাত তো করতে দেন না। কলে মায় কয় বাবাই কয় অব্দায় গেলে গম পায় কি ঠাপাইয়া হিসে যায় খয়রাতটা করতে। এই যে উঠেছি গামাই গেছে সব। কি রাগন মাফ করে দিন। আর কত কম আমার দেখো মেশিন মোট দ্বারে মোট দেখো। হ্যাঁ মাদ্রাসার ছাত্র ওর আব্বা সাইদুল হাওলাদার 500 টাকা দিচ্ছে। মিয়া 500 টাকা একদিন বদলা দেওয়া লাগে। জ্ঞান হইতে সন্ধ্যা তামাইতে আবার যারা ঘুরেন আমাদের এলাকা আসলে গরিব। আমি বুঝছি, আমি ঢুকতে বুঝছি না। মৌদুদি সাহেব একজন সোনার মানুষ, ধৈর্য রাখবেন, একজন সোনার মানুষ। আমি তো মোবাইলে ঠিক পাই নাই। মোবাইলে তারিখ আছে রহমতপুর বাস স্ট্যান্ড ইমাম সাহেব আইয়ে পাগলার দেখি তুমি ভালো মানুষ, খুব ভালো লোক। সামনে বই কই না ওনার ভালো মন্দ মোর কয় নাই জায়গায় ওই টাকা কপগুলো চলে যাব ওনার তলাই উনি মোর তলাই মই মাঝে মাঝে কই কি মোগো কেউ লাগে না, হ্যাঁ মোরে লাগবে। কারণ আগামী বছর এনে মহফিল পাতাইলে মিটিংয়ে বই কইবি হারে আনা লাগবে। তুমি যদি মোল্লাক তালবাতাল করে মুই কম ফাঁক নাই তা ওনারে তোর মন লাগবে না, মোরে ওনার লাগবে। হুজুরে গো গ্রাম্য মন লাগে না, গ্রাম্য মানে হুজুর লাগবে। পোলার বিয়ে, মাইয়ের বিয়ে, জানা যায়, আকিকায়, আগানে, হোসানে, হুতো পরানে। কি কথা করে সারাদিন হুজুরে খাবার টাবার দিয়ে রাত 3টে কালে মসজিদে তার যে দুয়ারটা হুজুর কাল কেডা কালে আমি অমুক আইসি কাল কে হুজুর মোর নাতি একসের হা হা করে এরকম শিখ করে ইঙ্গিয়ে শুনতেছে, সেলাই দিয়েছে, কামায় না। ওখানে সুরো ফালাকার নাচ করা লাগবে, এত হুজুর সারা কাম দেবে না। কি কথা না আরো সালামু সব কই দিয়ে গেছে। আজকে আর মোডে নাই কিছু। আলহামদুলিল্লাহ আমার মা বোনেরাও আইসে, মা বোনকে আল্লাহ কবুল করুক। আল্লাহ বাড়ি করে যাওয়ার সব ধাইত নাই। অনেকে ওর কাছে সব মাহবিলের কাছে এই ফাহে মোড়া। কি কথা না কথা না আল্লাহ মাফ করুক। আর একটু আসেন থাকলে কন 500 2000 1000 শেষ করে দিয়েছি। একটু সিমেন্ট কন, সিমেন্ট হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো আব্বার নামে মায়ের নামে, আল্লাহ যে বরকত দেয় দেবেন সিমেন্ট 1 বস্তা। হ্যাঁ থাকলে কন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিব। এই মিয়া 1 বস্তা সিমেন্ট 400 450 কি লাগতে কয় নাকি? আসেন কেউ একটু কন ওই 1টা বস্তা সিমেন্ট দিব আমি হুজুর মাদ্রাসা। ওই বাবা আমার আজ জায়গায় আলহামদুলিল্লাহ। নাম কি বাবা? হ্যাঁ মাশাআল্লাহ বাবাজি আব্দুল কুদ্দুস শিকদার 1 বস্তা সিমেন্ট দেবে আলহামদুলিল্লাহ। আপনারা আমার লাগে দোয়া করেন, আমিও দোয়া করি। বিসমিল্লাহ আমার সভাপতি সাহেব 2 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। কি নাম ভাইও? হ্যাঁ আলামিন ভাই 1 বস্তা। এই দোয়া না করে যান কা এই কালা জামা ওনার দুটি বই দোয়া করে এই আর মোনাজাত আল্লাহ কেনটা কবুল করে বলা যায়। কি আসেন কেউ? আর বাবা কি নাম? কি নাম কন? আনোয়ার হোসেন মাশাআল্লাহ বাবাজি আনোয়ার হোসেন 1 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ। এই তো আল্লাহ বরকত দিতে আছে। কি আর দেবেন কেউ?
হুজুর আমি 1 বস্তা সিমেন্ট থাকলে দেন, আর ইনশাল্লাহ বিসমিল্লাহ করে পকেট হাত দেন, নামেন 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 নামেন। ছাত্ররা যাও, কই যাও না কা, দেখো গলায় ব্যাস অব দেখে দেখে টাহা দেন, 100 200 10 20 50। আলহামদুলিল্লাহ কয়েকবার দোয়া নুস করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যান সবার কাছে যান, মাদ্রাসার জন্য দোয়া করবেন। বিশেষ করে এখানে আরেকটা জামাত করবে, হ্যাঁ পেলে কি নুরানি বিভাগে একটা জামাত করবে ইনশাল্লাহ। ডিসেম্বরে ভর্তি, জানুয়ারিতে আপনারা ভর্তি করবেন। এখন আমাদের সভাপতি 2-1 মিনিট কথা বলবেন ইনশাল্লাহ, এরপরে আমরা মোনাজাত দেব। দেন মাইকটা দেন ইনশাল্লাহ। আমরা দান করি আর আমাদের সভাপতি মহোদয় কথা বলতেছে বাদশা ভাই, এরপরে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। কেউ উঠবো না, আখিরি মোনাজাত দিয়ে যাবো। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। মার্কাজুল হুদা কর্তৃক আয়োজিত ৪র্থ বার্ষিক মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান ডাক্তার রাকিব হাসান, আমার মাদ্রাসার সেক্রেটারি এবং বিশেষ মেহমান ওয়াভালাদার, উপস্থিত আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। রাত তো অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে যে শুনছেন এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শুনছেন, এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাতে চাই আমাদের এই মোহতামিম রেজাউল করিম সাহেবকে, যে এই 4 বছর ধরে আপনাদের এই এলাকায় এই মাহফিল পরিচালনা করে আসে সুন্দরভাবে, এবং তার উদ্যোগে আমরা সুন্দরভাবে এই এলাকা গরিব থাকা সত্ত্বেও সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে যে সুন্দরভাবে এই মাহফিলটা উঠাইতে পারছে। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মানে আমরা একটা গণ্যমানের ভালো একজন মোহতামিম পাইছি, যার জন্য আমরা এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করতে পেরেছি। আর আপনারা এলাকার যারা যে যা পারছেন একদিন কাজ করে, মানে 100 টাকা দিয়ে 200 টাকা 50 টাকা গায়ে খেটে টাকা দিচ্ছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এবার সবসময় সহযোগিতা করবেন, কারো 10 জনের দানে সব কিছু হয়। এই মাদ্রাসাটা আমাদের 4 বছর হয়েছে না, 4 বছর হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ এখান থেকে আজকের ওই 12 জন হাফেজ বের হয়েছে। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আপনাদের ছেলে সন্তান দিয়ে একটু সহযোগিতা করবেন, যাতে মাদ্রাসাটা, দরকার হলো খোরাক, মাদ্রাসার খোরাক হলে ছাত্র ছাড়া তো মাদ্রাসা হয় না। আপনাদের যে যেখানেই আত্মীয় স্বজন আছে, তারা এই মাদ্রাসায় ছাত্র